আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছি? আমরা আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে আপনাদের যে অ্যাসাইনমেন্টটা ছিল আগের ক্লাসের, সবগুলো অ্যাসাইনমেন্ট কি সবাই করেছেন? আজকে হচ্ছে আপনাদের টিম ডিভাইড করে দেওয়া হবে ফুললি, সো ক্লাসের শেষে। তো যারা হচ্ছে এরপরে থেকে অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করবেন না, টিম লিডারদের কাছে বলবেন, তারাও হচ্ছে আমাকে আপডেট জানাবে। আপনারাও এনি টাইম আমাকে জানাতে পারবেন, সমস্যা নেই। তবে টিম ওয়াইজ হচ্ছে সব কিছু দেখা হবে, যেহেতু বেস টিম একটা বিষয় আছে। তো সব টিমের হচ্ছে মেম্বাররা উপস্থিতি থাকা প্লাস হচ্ছে অ্যাসাইনমেন্টগুলো করেছে কিনা জরিমানা, এটা টিম লিডারদের উপরেই দেখা হবে। সো অলরেডি আমরা 3জন টিম লিডার ডিসাইড করে ফেলেছি, বাকি হচ্ছে 2জন ক্লাসের শেষে দেখা হবে। তো আমরা হচ্ছে ক্লাসে ব্যাক করি। তো থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ অপেক্ষা করার জন্য। তো আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। তো আপনারা দেখলাম যে খুবই সুন্দর আসলে কাজ করতেছেন, সবাই খুবই আসলে ক্রিয়েটিভ। তো আস্তে আস্তে আমি আশা করি আপনারা আরও অনেক বেশি ক্রিয়েটিভ কাজ করবেন এবং একটু প্র্যাকটিসে বেশি টাইম দিবেন। যত বেশি টাইম দিবেন এই সেক্টরে, আপনি তত বেশি এক্সপার্ট এবং ক্রিয়েটিভ পিপল হতে পারবেন। ক্রিয়েটিভ আসলে প্রথমেই কেউ থাকে না, ক্রিয়েটিভিটি সবার জন্মগত থাকে না, বা আমরা সবাই ক্রিয়েটিভ পিপল না। কিন্তু আমাদের যদি ডেডিকেশন থাকে, আমরা যদি চাই যে না আমিও এরকম করে এডিটিং করব বা আমি একদিন ভালো ভিডিও এডিটর হব, আমি ইনশাল্লাহ চাইলে সেটা সম্ভব। কিন্তু আমি যদি মনে করি সব কিছু কেউ একজন এসে আমাকে মুখের মধ্যে খাওয়াই দিবে, এটা আসলে কখনোই সম্ভব না। আমাকে ওই ভালো করার জন্য আমাকে ট্রাই করতে হবে, প্রচুর রিসার্চ করতে হবে। আমি যে টপিকটা দেখাই সেই টপিকটাকে প্রয়োজনে গুগল ইউটিউবিং করে আরও রিসার্চ করতে হবে, রিসার্চ করে সুন্দর সুন্দর অ্যাসাইনমেন্ট ওই টপিকের মধ্যে করতে হবে। কিন্তু যেই টপিকটা আমাদের এখনও দেখানো হয়নি, ওই টপিকটা নিয়ে আপনারা এখনই কাজ করবেন না। যখন প্রজেক্টের সেশন আসবে তখন আপনারা যত পারেন সব টপিক নিয়ে দেখাবেন। তাতে যাতে কি হয়, আমাদের অন্য যারা একদমই নতুন তারা যাতে ডিমোটিভেট না হয়। কিন্তু আমাদের যে টপিকটা আছে সেই রিলেটেড টপিকের উপর আপনারা চাইলে যত ইচ্ছে তত ক্রিয়েটিভ কাজ বা একাধিক কাজ জমা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা প্রথমে ক্লাসে যাব। ক্লাসে আসার পরে আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করে নিলাম, ফাইল থেকে নিউ থেকে প্রজেক্ট। সো আমি এখানে ওপেন করার পর ইএস দিয়ে দিলাম। তো আমাদের আজকের টপিকটা আমরা ততক্ষণে দেখে আসবো। এখানে যদি একটু খেয়াল করি, আমাদের আজকের টপিক হচ্ছে ইফেক্ট। আমাদের যে এই 3টা প্যানেল টপিক বাদ ছিল, সেটা আমরা সাপোর্ট ক্লাসের মধ্যে দেখিয়েছি। যারা ছিলেন না, মিস করেছেন সামহাও, তারা কি করবেন, সাপোর্ট ক্লাসের ভিডিওটা দেখে নেবেন। আপনাদের মেইন ড্রাইভের মধ্যে সব ভিডিও পাবেন। আমরা প্রথমে আসবো ইফেক্ট প্যানেল, দেন ফ্লিপ ভিডিও। আমরা আজকে ইফেক্টের মধ্যে সব কিছু দেখবো মেইনলি। তো এখানে আসার পরে ধরেন আমি যদি সফটওয়্যারের মধ্যে আসি, ইফেক্ট প্যানেল কোনটা, এই যে আমার ইফেক্ট, এটাই মূলত ইফেক্ট প্যানেল। তো আমার এই ইফেক্টগুলো কিসের জন্য, এখানে যদি আমরা আসি একটু, যদি এগুলোকে স্ক্রলিং করি, দেখেন বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। যেমন প্রিসেটের এক্সপান্ড করলে বেবেল, দেন আরও অনেক ধরনের, দেন লুমেটিক প্রিসেট, এগুলো কিসের জন্য, এগুলো কালারের জন্য। দেন অডিও ইফেক্ট, অডিওর বিভিন্ন কাজের জন্য। দেন অডিও ট্রানজিশন, অর্থাৎ ভিডিওর যেমন ট্রানজিশন আছে, অডিওরও তেমন ট্রানজিশন আছে। সো ট্রানজিশন কি, এটা আমরা একটু পরে জানবো। সো অনেকেই নয়েজ করতেছেন, আমি চাচ্ছিলাম না কাউকে মিউট করে রাখতে। আপনারা যদি নিজে থেকে নয়েজ করেন তাহলে তো আমি এরপরে মিউট করে রাখবো। কিন্তু সো এখানে আপনাদেরকে, আপনারা সবাই অ্যাডাল্ট, যাতে পরবর্তীতে কোনো কোশ্চেন আসলে আমি মাইক্রোফোনটা বন্ধ করে রাখতে চাচ্ছিলাম না। কিন্তু আপনারা যদি নয়েজ করেন, আমি কিন্তু বাধ্য হব মাইক্রোফোন বন্ধ করে রাখতে। তো আমরা এখানে অডিও ট্রানজিশন, দেন ভিডিও ইফেক্টস। তো ভিডিও এই যে বিভিন্ন ইফেক্টস থাকে, এটা আমরা আস্তে আস্তে করে দেখব। তো তারপর ভিডিও ট্রানজিশনের মধ্যে বিভিন্ন ধরনের ট্রানজিশন থাকে।
তো এটা হচ্ছে মূলত আমার ইফেক্টস প্যানেল। এখন সামহাও আমার যদি ইফেক্ট প্যানেলটা না থাকে তাহলে আমি কিভাবে নিয়ে আসবো এটাকে? তো আমাকে নিয়ে আসার জন্য এই যে আমার যা কিছু প্রয়োজন, আমার যদি এখানে এই প্যানেলটাতে না থাকে, আমি যাব উইন্ডোতে। উইন্ডোতে যাওয়ার পর আমি খুঁজবো কোথায় আছে, যেমন হচ্ছে ইফেক্ট, এই যে দেখেন ইফেক্ট আছে, আমি এটাকে নিব। বা আমার যদি অন্যগুলো প্রয়োজন হয় আমি এখান থেকে এভাবে অ্যারো বাটন এক্সপ্যান্ড করে আরও টুলস হচ্ছে পাবো। আবার যদি উপরে যাওয়ার প্রয়োজন হয় এটাকে এক্সপ্যান্ড করব, দেন আমি এখান থেকে কি নিব, ইফেক্টটাকে নিব। এই যে দেখেন ইফেক্ট আমার চলে আসছে। অনেক সময় ইফেক্ট প্যানেলটা এখানে থাকে বা হচ্ছে এই প্রজেক্টের এই সাইডটাতেও থাকে, তখন আপনারা খুঁজে যদি না পান, এই যে দেখেন দুইটা অ্যারো প্রজেক্টের মধ্যে এখন কিন্তু খুঁজে পাচ্ছেন। কিন্তু আপনার যদি এই প্যানেলটা এখানে না থাকে, এভাবে খুঁজে না পান, তখন এই অ্যারো দুটাকে ক্লিক করবেন, এখানে আপনি খুঁজে পাবেন ইফেক্ট। অথবা উইন্ডো থেকে ওয়ার্ক স্পেসটাকে রিসেট করে নিলাম একবার, তাহলে কি হলো, এই যে এখানে চলে আসলো। এখন আমি হচ্ছে একটা ভিডিও হচ্ছে নিয়ে আসবো। যত ধরনের আমাদের ভিডিওটাকে প্রফেশনাল বানানোর জন্য আমাদের হচ্ছে ভিডিওটার মধ্যে বিভিন্ন ইফেক্ট ব্যবহার করতে হবে, অডিও ইফেক্ট ব্যবহার করতে হবে। মূলত আমরা এই একটা ভিডিও প্রফেশনাল করার জন্য মূলত এই ইফেক্টগুলো দিয়ে সব কিছু কাজ করে থাকি। এর মধ্যে সব কিছু আছে, এটাই হচ্ছে আমার মাস্টার প্যানেল। তো এখান থেকে আমি সব কাজগুলো টাইমলাইনে নিয়ে এসে করি। তো আমি একটা ভিডিও নিয়ে আসলাম কন্ট্রোল আই প্রেস করে। আচ্ছা, এটা আমি একটু সোয়ার্ট মাস্কটাকে ওকে, আচ্ছা আমি এটাকে অফ করে রাখি। ওকে, ডান। ক্লাসের টাইমে সো এখানে হচ্ছে দেখেন, এখানে যদি আসি আমার একটা ভিডিও আমি নিয়ে আসি, এখানে কন্ট্রোল আই প্রেস করে, তো আমি এখানে হচ্ছে যাব, দেন হচ্ছে আমি একটা ভিডিও নিয়ে আসবো ক্লাস এলিমেন্টস থেকে। আমি অনেকগুলো ভিডিও নিয়ে আসতে পারি এভাবে ড্র্যাগ করে বা সিলেক্ট করে। ধরুন আমি এই ভিডিওগুলোকে নিয়ে আসি, বা আপনাদেরকে একটা স্টোরি মেকিং করে দেখাই। সো আমি স্টোরি, ছোট একটা স্টোরি নিব। টপিক মিস, আচ্ছা ফুটেজ দরকার ভাবে করে, গ্রিন স্ক্রিনের ফুটেজ দিয়ে হবে না। আচ্ছা আমি নর্মালি হচ্ছে নিচ্ছি, ওই হচ্ছে ওগুলো অন্য একটা পিসিতে। আসলে অফলাইনের ক্লাসগুলো অফলাইনের হচ্ছে ল্যাবে হয়, তো ওইখানে আবার বিভিন্ন রকম থাকে, আর অনলাইনটা আবার অন্য জায়গায় হয়। দ্যাটস ওয়াই আসলে এক এক জায়গায় এক এক রকম। তো আমার হচ্ছে এখানে যদি আমি ফুটেজগুলোকে নিয়ে আসি, নিয়ে আসার পরে দেখেন আমি যদি এগুলোকে একটু করি, এই যে এক একটা ভিডিও কিন্তু আমার আছে আলাদা আলাদা। দেখেন আমি কিন্তু একটার পরে এই ধাপ করে হচ্ছে আরেকটা ভিডিও কিন্তু চলে যাচ্ছে, স্মুথলি কিন্তু যাচ্ছে না। এই যে দুইটা ভিডিও থেকে, একটা ভিডিও থেকে যখন আরেকটা ভিডিওতে হচ্ছে ট্রান্সফার হচ্ছে, এটা যাতে হচ্ছে ধাপ করে না যায়, এই জন্যই মূলত হচ্ছে আমার ভিডিও ট্রানজিশন ইউজ করতে হয় দুইটা ভিডিওর মধ্যে স্মুথ করার জন্য। তো আমি হচ্ছে এখানে আমার টপিকটা ছিল এই যে, আচ্ছা এটা ট্রানজিশনটা একটু পরে আসবো। তো আমাদের এখন হচ্ছে ফ্লিপ। তো ফ্লিপটা কি, মূলত ফ্লিপ হচ্ছে উল্টানো, অর্থাৎ আমার ধরেন এই ভিডিওটা আছে কি, সমুদ্রটা হচ্ছে এই সাইড থেকে, এটা আমি যদি চাই যে না আমি উল্টায় দিব, তাহলে কিভাবে করব, তাহলে আমি এই ভিডিওটাকে সিলেক্ট করব, যাব হচ্ছে ইফেক্টে। ইফেক্টের যা কিছু এডিটিং তা আবার হচ্ছে ইফেক্ট কন্ট্রোলে হয়। তো আমি ইফেক্টে এসে সার্চ করব FLIP, ফ্লিপ, FLIP। এটা যদি ভুল হয় তাহলে কিন্তু আসবে না। এই যে দেখেন ফ্লিপ, হরিজেন্টাল ফ্লিপ আর হচ্ছে ভার্টিক্যাল ফ্লিপ। তো হরিজেন্টাল ফ্লিপটা কি, আমরা অলরেডি জেনেছি যে হরিজেন্টালটা হচ্ছে পাশাপাশি, ভার্টিক্যালটা হচ্ছে উপরে নিচে। তাহলে হরিজেন্টাল ফ্লিপটা হচ্ছে যদি দেই, এই লেয়ারের মধ্যে ড্র্যাগ করে ছাড়লাম, দেখেন সাথে সাথে এটা কি হলো, পাশাপাশি এভাবে করে উল্টায় গেল। এটা যদিও অতটা বোঝা যাচ্ছে না। আচ্ছা আমি একটা ভিডিও নিই।
ম্যাম সবগুলা ভিডিও একসাথে টাইমলাইনে কিভাবে নিলেন? আপনি সবগুলো সিলেক্ট করে ড্র্যাগ করবেন যেটা আপনার প্রয়োজন। আচ্ছা, কোশ্চেনগুলো আমরা একদম লাস্টে নিব, নোট করে রাখবেন একটু কষ্ট করে। দেন এই ভিডিওটাকে হচ্ছে আমি নিলাম। তো এখানে আসার পর আমি যদি প্লে করি, এটাকে একদম শুরুতে নিয়ে আসি, হোম বাটন প্রেস করে। আচ্ছা, এটা রয়ে গেছে। সো আমি এই দুটাকেও সিলেক্ট করে এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম। সো এখন আমি চাচ্ছি যে এটা পাশাপাশি উল্টা যাক। তাহলে কী করব, এই যে এখানে আমি লেয়ারের মধ্যে ছেড়ে দিব। দেখেন এটা কিন্তু এই সাইডে চলে আসছে। আমি যদি এখানে অল্টার ধরে একটু ড্র্যাগ করি, তাহলে এভাবে করে বড় করে লেয়ারটাকে দেখতে পাবো, এক্সপ্যান্ড করতে পারবো। সো এটা আই থিঙ্ক হচ্ছে আপনারা বুঝতে পারছেন। আবার যদি হচ্ছে হরিজেন্টালটা আমি কি দিলাম পাশাপাশি হইলো, ভার্টিক্যালটাকে যদি ইউজ করি, তাহলে কী হবে, এটা দেখবেন এইভাবে করে উল্টা যাবে। মনে হচ্ছে কি ভূতের মতো করে মানুষটা হচ্ছে উপর থেকে হাঁটতেছে। বিভিন্ন ভিডিও এডিটিং দেখবেন যে মনে হয় কি কীভাবে সম্ভব, ম্যাজিক জানে, আসলে ম্যাজিক না, এটা এভাবে করে করা হয়। তো এটা হচ্ছে আমাদের গেল। এরপরে হচ্ছে আমাদের টপিক যেটা হচ্ছে, আমরা হচ্ছে নেক্সট আসি যে মাস্কিং টেকনিক ট্র্যাকমেট কি। তো মাস্কিং টেকনিকটা কি, মাস্কিং বলতে আমরা যে কোনো কিছু মাস্কিংকে বোঝাই। সো ট্র্যাকমেট কি, এটাও মাস্ক, এই ট্র্যাকমেট কি মাস্কিংয়ের মাধ্যমে হচ্ছে করা হয়। মাস্কিং হচ্ছে মূলত দুই ধরনের, একটা হচ্ছে আপনার ইন লেয়ার মাস্কিং আর একটা হচ্ছে ডিফারেন্ট লেয়ার মাস্কিং। সো একটা হচ্ছে ইন লেয়ার মাস্কিং আর একটা হচ্ছে ডিফারেন্ট লেয়ার মাস্কিং। তো আমরা হচ্ছে প্রথমেই দেখব ইন লেয়ার মাস্কিংটা কি। তো ইন লেয়ার মাস্কিংটা মূলত হচ্ছে নিজের হচ্ছে লেয়ারের মধ্যে রেখে দেন মাস্কিং করা হয়। তো আমরা যদি একটা ধরেন, আমরা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে আসি, ধরেন এটার মধ্যে না, এটা ফেস নাই, আমরা ফেস সহ হচ্ছে একটা মাস্কিং দরকার। ধরেন আমি এই ভিডিওটাকে নিয়ে আসি, বা এখান থেকে আমি এই যে স্যার ভিডিওটাকে নিয়ে আসি, বা এটাকেও নিতে পারি। তো আমরা এটাকে নিলাম, এখানে ড্রাগ করলাম, ড্রাগ করে এখন আমরা হচ্ছে মাস্কিং দেখব। তাহলে আমার এখন যদি এটাকে দেখেন ফিটে, আমার এটা কি করতে হবে, মাথাটা কেটে গেছে, আমাকে কি করতে হবে, এই ভিডিওটাকে এখন স্কেল টু ফ্রেম সাইজ করে নেব। স্কেল টু ফ্রেম সাইজ করে নিলাম। এখন যদি দেখি, আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিতে, আমি আলাদা একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব। তাহলে আমাকে কি করতে হবে, ইনলার মাস্কিং করতে হবে। বা আমি যদি চাই যে না, আমি একটু এখানে মাস্কিং অ্যানিমেশন করব, কিভাবে করতে পারি, ধরেন আমি প্রথমেই যাব ইফেক্ট কন্ট্রোলে। এই যে আমি এখান থেকে যদি না পাই ইফেক্ট কন্ট্রোলটা, তা আমি উইন্ডোতে যাব, এখান থেকে ইফেক্ট কন্ট্রোলটা নিয়ে আসবো। নেক্সট ক্লাসে কিন্তু কোথা থেকে নিয়ে আসবো আর বলবো না, মনে রাখবেন। তো এখান থেকে ইফেক্ট কন্ট্রোল, দেন আমি লেয়ারটাকে একটা আবার ক্লিক করলাম, দেন আমি যাব অপাসিটিতে। অপাসিটিতে আসার পর বিভিন্ন অপশন আছে, দেখেন আমার রাউন্ড আছে, রেক্টেঙ্গেল আছে, পেন টুল আছে। তো আমরা চাইলে এই রাউন্ড টুলগুলো বা এই টুল দিয়েও মাস্কিং করতে পারি। তা আমি এই ক্ষেত্রে হচ্ছে মাস্কিংটা ধরেন পেন টুল দিয়ে নিলাম, এভাবে করে ধরেন এই যে মাস্কিং করলাম, এই যে মাস্কিং করে ফেলছি আমি। দেখেন এখন কিন্তু আমার আর এই যতটুকু মাস্কিং করলাম এর বাইরের অংশটুকু আমার আর দেখা যাচ্ছে না। তাহলে আমি এখন আরেকটা ভাবে এটার মধ্যে চাইলে আমি অ্যানিমেশন দিতে পারি। তো এখানে দেখেন, আমি যদি এই মেয়েটাকে মাস্কিং করতে চাই তাহলে আমি কিভাবে করব, এটাকে হচ্ছে আফটার ইফেক্টে আরও প্রফেশনালভাবে করা যায়। অপাসিটিতে এসে আমরা যখন হচ্ছে এই দেখেন, যখনই একটা মার্কস ক্লিক করলাম, এখানে একটা মার্কস ওয়ান নামে অপশন চলে আসছে। তো এই যে ওয়ান নামে অপশনটা চলে আসছে, আমি যদি এখানে আরও মার্কস ক্লিক করি, দেখবেন যে আরও মার্কস চলে আসছে। এটা কিন্তু আবার ভেজাল হয়ে যাবে। তো আপনারা একটা ক্লিক করবেন। তো আমি এইটা প্রয়োজনে আমি মাস্কিংটাকে প্রয়োজনে ডিলিট করে দিলাম। আমি চাচ্ছি এই ফিমেলটাকেই মাস্কিং করতে, যেহেতু ডিফারেন্ট লেয়ার মাস্কিং না, এটা ইন লেয়ার মাস্কিং। তাহলে আমি লেয়ারটাকে সিলেক্ট করব, দেন আমি এখান থেকে পেন টুলটাকে ধরে ড্রয়িং করতে পারি। আমি একটু যদি জুম করে নিতে চাই, জুম করে নিতে পারবো। দেন আমি যদি এখান থেকে মাস্কিংটা শুরু করি, অর্থাৎ আমি এইটা ভাবে করে আরও জুম করে নিব।
তাহলে আমার জন্য কাজ করতে হচ্ছে সুবিধা হবে। তো আমি হ্যান্ড টুলটাকে নিয়ে আমার এখানে টুলস প্যানেলটা আসে, এইচ প্রেস করলেও হয়, সো এইচ প্রেস করে আমি এদিকে নিয়ে আসলাম। আবার পেন টুলের এখানে এই মাস্কিংয়ে ক্লিক করলে দেখবেন অটোমেটিক হচ্ছে পি প্রেস করবেন তাতেও চলে আসবে। এখানে আমি এভাবে করে জুম করে করে আস্তে আস্তে করে মাস্কিংটা করব। আপনি কি ক্যারিয়ার নিয়ে শঙ্কিত? ডিজিটাল মার্কেটিং এর নামে তো আমি হচ্ছে এখান থেকে দেখেন গদ এখন বাঁধা এখানে দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল কেন? কারণ আমার টাইমলাইনের যেটা এটা কিন্তু প্লে হেডটাকে সরে গেছে। তো আমার শুরুতে প্লে না করে আমি কি করব, মাস্কিং করব। তাহলে আমি এখান থেকে মাস্কিংয়ে ক্লিক করলাম, এই পেন টুলটা যখনই ক্লিক করব তাহলে আমি এটা ক্লিক করলে কিন্তু চলে যাচ্ছে, তাহলে আমাকে এভাবে করে আর ক্লিক করা যাবে না। কন্ট্রোল জেড দিলাম, আমি জাস্ট পি প্রেস করব কিবোর্ড থেকে, তাতেও চলে আসবে। আচ্ছা সরি, এটা এখানে দাঁড়ান আবার হচ্ছে একটু নিচ্ছি। তা আমি বি প্রেস করলাম, বি প্রেস করে এই মার্কসটা অনেকগুলো হয়ে যাচ্ছে, সো আমি মার্কসটাকে ডিলিট করে দিলাম। আপনাদেরকে নর্মালি জাস্ট দেখাচ্ছি। তা আমি আবার এই লেয়ারটাকে প্রথমেই প্লে হেডটাকে একদম সামনে রাখলাম, দেন হচ্ছে আমি এখানে অপাসিটিতে আসবো, পেন টুল দিয়ে আমি মার্কস করব। এখানে মাস্কিংটা আসলে অত ভালো করা যায় না। মাস্কিং করার জন্য আপনার হচ্ছে আফটার ইফেক্ট হচ্ছে বেস্ট, বা আপনার মাল্টিপল লেয়ার এডিটিং ক্ষেত্রে হচ্ছে এটা ইউজ করা হয়। আমি কন্ট্রোল ধরে এভাবে করে ড্রাগ করব যখনই আমার প্রয়োজন। আই থিঙ্ক আপনারা হচ্ছে ইয়া দিয়ে দেখতে পাচ্ছেন যে আমি কি ক্লিক করতেছি, এখানে কন্ট্রোল ধরে জাস্ট মুভ করতেছি। আবার হচ্ছে একবার এখানে কন্ট্রোল ধরে যদি আমার হ্যান্ডেল প্রয়োজন হয় তাহলে হ্যান্ডেলের ক্ষেত্রে এভাবে ড্রাগ করতে হবে। দেন এখানে আবার একটা ক্লিক করব, এই কন্ট্রোল ধরে আবার এই হ্যান্ডেলটাকে আমি ছোট করে দিলে এটা ঠিক করতে পারবো। তো আমার এখনও কিন্তু মাস্কিংটা পুরোটা হয় নাই, তাহলে আমাকে কি করতে হবে, এভাবে করে ড্রাগ করতে হবে। এই দেখেন আমার মাস্কিং কিন্তু ডান। তো আমি এটাকে একটু বাইরে দিয়ে দিচ্ছি, দৌড়ে নর্মালি ড্রাগ করে বাইরে দিয়ে দিচ্ছি, তাহলে আমার মাস্কিং ডান। কিন্তু এখন দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে, কিন্তু আমি এটাকে যদি প্লে করি দেখবেন যে এটা আর ঠিক মতো জায়গায় নেই। এখন এটাকে কি করতে হবে, এখানে একটা অপশন পাবেন দেখেন, ট্র্যাক সিলেক্টেড মার্কস ফরওয়ার্ড, এই অপশনটাকে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে এই অপশনটাকে ক্লিক করে দিব, তাহলে এটা অটোমেটিক হচ্ছে ট্র্যাকিং করা শুরু করবে। কিন্তু পারফেক্ট রেজাল্ট সবসময় আসে না, ম্যানুয়ালি সেক্ষেত্রে ধরে ধরে ফ্রেম বাই ফ্রেম করতে পারে। সেটা আমার হচ্ছে ট্র্যাকিং হোক, যত ভিডিও বড় থাকবে তত হচ্ছে টাইমিংটা বেশি নেবে। আপনি চাইলেও এই টাইমটাতে অন্য কিছু করতে পারবেন না। গ্রিন স্ক্রিন খুব ইজি, ওইটা টপিক আছে আপনাদের সামনে, ওইটা নিয়ে এখন টেনশন করতে হবে না। এই যে দেখেন আমার কিন্তু হয়ে গেছে শেষ। এখন আমি যদি এটাকে ফাইনাল রেজাল্টটা দেখি স্পেসিফিক। আপনি কি ক্যারিয়ার নিয়ে শঙ্কিত? ডিজিটাল মার্কেটিং এর নামে গদ বাঁধা বুস্টিং করেও সেল বা প্রমোশন কোনোটাই হচ্ছে না? আপনি এখন যদি চান এখানে আলাদা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন। তাহলে আমার এই লেয়ারটা যাবে কোথায়, এইটার নিচে, তাহলে আমি এই লেয়ারটাকে ড্র্যাগ করে উপরে ভাবে টান দিব, আর এই লেয়ারটাকে এখানে ঢুকাই দেব, তাহলে এটা নিচে চলে আসবে। এই যে দেখেন এখানে কিন্তু সাদা সাদা কিছু অংশ রয়ে গেছে। তো এটা আসলে পারফেক্টভাবে কাজ করে না। তো আপনি চাইলে এটা আরেকটা কাজ করতে পারেন, যদি আপনি এটার রাখতে চান পিছনে হচ্ছে একটা টেক্সটও দিতে চান আলাদা করে,
তাহলে এই লেয়ারটাকে ডুপ্লিকেট করবেন। ধরেন এই অল্টার ধরে আমি ডুপ্লিকেট করে নিলাম, আর এটার অডিওটাকে আমি ডিলিট করে দিলাম অল্টার ধরে, ডিলিট। এই লেয়ারটাকে আমি হচ্ছে নিচে দিয়ে দেব বা উপরেও দিতে পারি। তো আমি এই নিচের লেয়ারটাকে কী করবো, এখানে এসে মাস্কিংটাকে ডিলিট করে দিব। এই যে মার্কস 1, এটা আপনি চাইলে প্রথমেই ডুপ্লিকেট করে নিতে পারেন, তাহলে আর ডিলিট করার প্রয়োজন নেই। এটা ডিলিট করে দিলাম। তাহলে আমার কি হবে যে আমি চাইলে এই ভিতরে একটা টেক্সট অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমি এই লেয়ারটাকে আরেকটু নিচে দিয়ে দিচ্ছি। এখানে আমি টাইপ টুল নিব, টাইপ টুল নিয়ে আমি লিখলাম কি মাস্কিং। এই যে মাস্কিং হচ্ছে আমি এই যে মাস্কিং, আমি এই লেয়ারটা হচ্ছে কোথায় গেল আমার, অবশ্যই কোনো লেয়ার সিলেক্ট করে লেখা যাবে না, তাহলে কিন্তু এটা মাস্ক হয়ে যাবে, আলাদাভাবে ডিসিলেক্ট করে লিখতে হবে। এটা আমি দুইটা ভিডিওর মাঝখানে হচ্ছে দিয়ে দিলাম। তাহলে কি মনে হচ্ছে যে আমার এই টেক্সটটা হচ্ছে এই ভিডিওটার পিছনে আসে। আসলে কিন্তু আমি একটার মধ্যে মাস্কিং, জাস্ট ব্যাকগ্রাউন্ড সেম থাকার কারণে আমার হোয়াইট পার্টটার ভিজিবিলিটি আসতেছে না। তো আমি টেক্সটটায় ডাবল ক্লিক করে এখান থেকে আমি কালারটাকে চেঞ্জ করে দিব। এখান থেকে ধরেন আমি রেড বা হচ্ছে এখানে আই ড্রপার পিকার করে একটু সবুজটা নিয়ে নিতে পারি, তা আমার ইচ্ছা। দেন আমি এই যে দেখেন এখন কিন্তু মাস্কিং আমার টেক্সটটা এখান থেকে মুভ করতেছে। আবার এটার মধ্যে আমরা চাইলে বিভিন্ন অ্যানিমেশন দিতে পারি। ধরেন কিভাবে অ্যানিমেশন দিতে পারি, এখান থেকে আপনি টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করবেন, মাস্কিং, দেন আপনি টেক্সট সোর্স টেক্সটের মধ্যে থেকেও করতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, এখানে আরও অপশন আছে। এই যে ট্রান্সফর্মের মধ্যে একটা টেক্সট তখন লিখবেন, টেক্সটের আলাদা ট্রান্সফর্ম আসে, এবং নর্মালিও আপনার এখানে একটা ট্রান্সফর্ম অপশন থাকে। এই যে আমরা যদি একটু যাই নিচে, এখানে আপনি এই যে মোশনের মধ্যে আসবেন, মোশন থেকে আপনি সরি মোশন থেকেও কি করতে পারেন, পজিশন স্কেল ইউজ করতে পারেন, অথবা যেখানে টেক্সট লিখবেন সেখান থেকেও এটা করা যায়। এই যে টেক্সটের মধ্যে যদি নিচে যান একদম, এই যে ট্রান্সফর্ম থেকে আপনি ধরেন পজিশনটাকে চেঞ্জ করতে চান, তাহলে আপনার কাজ কি, পজিশন চেঞ্জ করার জন্য আপনি প্রথমে এখানে পজিশনের শুরুতে একটা হচ্ছে কিফ্রেম ইউজ করবেন, এটাকে আপনি বাইরে দিয়ে দিবেন। বা আপনি একটা কাজ করতে পারেন, এইটা যেহেতু এখানে আছে অলরেডি, এটাকে সামনে দিয়ে দিলেন, আর এই শুরুটা হচ্ছে আপনি একটা এখানে ড্র্যাগ করলে দেখবেন অটোমেটিক একটা কিফ্রেম জেনারেট হয়ে গেছে। এখন কি হলো, এখানে আমি যদি স্পেস বার ক্লিক করি, আপনি কি ক্যারিয়ার আপনি এটাকে একটু ফাস্ট করতে পারেন সেকেন্ডিং টাইমিংটাকে, তা আমি এটাকে ধরে ফাস্ট করে দিলাম। এই যে আরও ফাস্ট করতেছিল আরও। আপনি চাইলে বিভিন্ন হচ্ছে অ্যানিমেশন দিতে পারেন। সো এটা আমাদের আজকের ক্লাসে না, এইটুকু আমি এখানে, এটা হচ্ছে আমার ধরেন কি ইনলার হচ্ছে মাস্কিং। তারপর হচ্ছে আমি ধরেন এই মাস্কিং ছাড়াও এভাবে করে আমি নর্মালি ধরে কিন্তু অ্যানিমেশন করতে পারতেছি। এরপরে হচ্ছে আমার এটা ডিফারেন্ট একটা লেয়ার মাস্কিং দেখবো, এটা তো আমার গেল ইন লেয়ার মাস্কিং। তাহলে আমি ডিফারেন্ট লেয়ার মাস্কিং দেখার জন্য এখানে এগুলোকে সব ডিলিট করে দিলাম। আমি ধরেন এই ভিডিওটাকে আবার নিয়ে আসি, একদম নতুন ভিডিও নিয়ে আসলাম। এটাকে হচ্ছে স্কেল টু ফ্রেম সাইজ করে নিব, বা সেট টু ফ্রেম সাইজ করে নিলেও হবে। আমাকে এই ডিফারেন্ট লেয়ার মাস্কিং করব আমরা ট্র্যাক মেটের মাধ্যমে। সো আমরা ধরুন এখানে একটা শেপ নিয়ে নিতে পারি যেটার সাথে আমি মাস্কিং করব। তাহলে আমি কিভাবে করব, শেপটা আমি টেক্সটের মধ্যে হতে পারে মাস্কিং করতে পারি, বা আমি হচ্ছে ধরেন একটা শেপ নিতে পারি এখান থেকে, এই যে পেন টুল দিয়ে, বা এই যে ইলিশ টুল, আমি ধরেন ইলিশ থেকে কোনো লেয়ার সিলেক্ট রাখা যাবে না, ডিসিলেক্ট করে আমি একটা শেপ ড্রয়িং করলাম। তা আমি কালারটাকে চেঞ্জ করার প্রয়োজন নাই, কারণ এটা আমার দেখা যাবে না। দেন আমি চাচ্ছি এইটুকু মাস্কিং করতে, তাহলে আমি এখানে মুখের বরাবর রাখলাম, মুখের বরাবর রেখে মাইক্রোফোন অফ করে দেই। তো আমি হচ্ছে এই শেপটাকে একদম ঠিক বরাবর আমার যে ভিডিও লেয়ারটা আছে তার উপরে হচ্ছে রাখবো। তার উপরে রাখলে যেটা হবে দেখেন, আমার এখানে এই লেয়ারটার মধ্যে কোনো কাজ নেই, জাস্ট এটা শেপ নিব। আমার সব কাজ হচ্ছে ভিডিও লেয়ারের মধ্যে, এটা আমি একটা বাড়তি লেয়ার নিয়েছি, একটা শেপ লেয়ার। তাহলে আমি এই ভিডিও লেয়ারের মধ্যে এসে এখানে ইফেক্টের মধ্যে সার্চ করব ট্র্যাক মেট কি, যেটা আপনাদের ওখানে লেখা আছে ট্র্যাক মেট কি, এই যে কেইং এর নিচে আছে ট্র্যাক মেট কি। তো কেইং এর এখানে এটা ড্র্যাগ করে আমি নট শেপ,
আমি দিব কোথায়, ভিডিও লেয়ারের মধ্যে ছাড়বো। এখানে ভিডিও লেয়ারের মধ্যে ছাড়ার পর আমি যাব ইফেক্ট কন্ট্রোলে। তো এই দুইটা হ্যারোতে ক্লিক করে আমি ইফেক্ট কন্ট্রোলে গেলাম, কিছুই শো করতেছে না, আমি এখানে একটা ক্লিক করব, তাহলে শো করবে। এই যে দেখেন আমার ইফেক্ট কন্ট্রোলের মধ্যে কি চলে আসছে, ট্র্যাক মেট কি। তো ট্র্যাক মেট কিতে আসার পর এখানে আমাকে একটু লেয়ারটা সিলেক্ট করতে হবে। এই যে এখানে দেখেন আমার কি অপশন আছে, এটা হচ্ছে B1 ভিডিওটা, আমার এই শেপটা কোনটাতে, B2। তো আমি এইখানে ভিডিও লেয়ারটা সিলেক্ট করার পর দেখবেন যে আমার ট্র্যাক মেট কি এর মধ্যে মেটের পাশে একটা অপশন আছে নান, মানে এখন কোনো মেট আমার নাই, ট্র্যাক মেট করা নাই। তাহলে আমি এখানে অ্যারোতে যদি ক্লিক করি আমার এই শেপটা কোন লেয়ার আছে এটা ট্র্যাকিং করে দিতে হবে। শেপটা হচ্ছে B2-তে আছে, তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে ভিডিও 2 সিলেক্ট করে দিতে হবে। যখনই আমি হচ্ছে ভিডিও 2 সিলেক্ট করলাম দেখেন আমার কি হলো, এই ভিডিওটা হচ্ছে পুরাটা এখানে ছোট হয়ে গেছে। আমি যদি এগুলোকে দুইটা লেয়ার এখন সিলেক্ট করে এই সাইডে করে দিতে পারি, সেক্ষেত্রে আমাকে ভিডিওটাকে মুভমেন্ট করতে হবে। ভিডিওটার মধ্যে ডাবল ক্লিক করতে পারি, আমি যেটার মধ্যে ডাবল ক্লিক করব সেটাই অনলি সিলেক্ট হবে। দেন আমি এখানে ভিডিও লেয়ারের মধ্যে সিলেক্ট করলাম। এখন কেন হচ্ছে না, কারণ এখানে আমার এই শেপটা দেখবেন বিভিন্ন ইউটিউবের হচ্ছে ভিডিও যারা করে তারা এভাবে সাইডে করে ভয়েস ওভারটা দেয় এবং এই আশেপাশে অনেক কিছু দেখায়। এটা আমার কাজ করতেছে না, আমি একটা কাজ করতে পারি, এখানে আমার লক করে রাখতে পারি এই লেয়ারটাকে, যে আমি এখান থেকে লক করে রাখলাম, এটার কাজ যাতে না করে। এখন যদি ডাবল ক্লিক করি এখন ভিডিওটাই আমার সিলেক্ট হবে। এখন এই ক্ষেত্রে দেখেন আমি কিন্তু দুইটা যখনই সরাইতেছি তখন কিন্তু আমার ভিডিও সরাইতেছি অটোমেটিক হচ্ছে আমার শেপটা সরে যাচ্ছে, কারণ এখানে ট্র্যাকিং হয়ে গেছে। আপনাকে এটা হচ্ছে প্রথমেই করে নিতে হবে। আমি এখন এটাকে আবার আনলক করে নিচ্ছি। আমি ধরেন কি করব, এবার ঠিক করব, আচ্ছা আবার হচ্ছে আমি সো এখানে প্রথমে শেপটাকে হচ্ছে ঠিক করে নিব, দেন হচ্ছে ভিডিওটাকে। তো আমি পজিশন থেকেও কিন্তু করতে পারি, এখানে যদি প্রবলেম মনে হয় তাহলে আমি এই লেয়ারটাকে সিলেক্ট করব, মোশনে যাব, দেন হচ্ছে মোশন থেকে আমি এই পজিশনটাকে ঠিক করে নিতে পারি। আগে ভিডিওটা পজিশনটাকে ঠিক করলাম, দেন আমি হচ্ছে সেই লেয়ারটাকে ধরে ঠিক করে নেব। যে করলাম, এখন আমি হচ্ছে পুরাটা ধরে একসাথে মুভ করব। এই যে ভিডিওটাকে আমি ধরলাম, এই যে দেখেন এখন এখান থেকে যদি মুভ করি আর প্রবলেমটা হবে না। এই যে আমি ভার্টিক্যালে মুভ করে দিলাম। তাহলে আমি এখানে যদি চাই এখন অন্য আরেকটা ভিডিও হচ্ছে প্রোভাইড করব, ধরেন এই ভিডিওটাকে নিলাম, তাহলে এই ভিডিওটা কোথায় যাবে, আমার নিচে যাবে। তাহলে নিচে যাওয়ার জন্য এই দুইটা ভিডিওটাকে আমার উপরে ড্র্যাগ করতে হবে আর এই ভিডিওটাকে আমার এই নিচে দিতে হবে। এখন দেখেন সেক্ষেত্রে কিন্তু মাস্কিংটা নষ্ট হয়ে যাবে। কেন, কারণ আমার এখানে ট্র্যাকিংটা যে আমার পয়েন্টটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আর এই শেপটা হচ্ছে আমার কোথায় নাই, এখানে ট্র্যাক B4-এ নেই। তাহলে আমাকে এটা আবার ঠিক করার জন্য এই ভিডিও লেয়ার সিলেক্ট করতে হবে। তো প্রথমে এটা করে নেওয়াটা বেটার। তো আমি কোথায় হচ্ছে যাব, এখান থেকে মেট থেকে আমি করে দিব V4, যেহেতু এটা আমার V4 আছে, আবার আগের মতো হয়ে যাবে। আপনি কি ক্যারিয়ার নিয়ে শঙ্কিত? ডিজিটাল মার্কেটিং এর নামে এখন আমরা এখানে দেখবেন যে বিভিন্ন টেক্সট অ্যানিমেশন বা লোগোর অ্যানিমেশনও কিন্তু দিতে পারি, ধরেন এই ভিডিও ছাড়া, শেপ ছাড়া। তাহলে আমি কি করব, এইগুলোকে ধরেন আপাতত ডিলিট করে দিচ্ছি। ডিলিট করলাম, আমার শেপটাকে হচ্ছে আমি ডিলিট করে দিচ্ছি। আমি একটা লোগো নিয়ে আসি, অবশ্যই হচ্ছে PNG লোগো নেবেন। তো আমি হচ্ছে লোগো PNG, আপনি PNG যদি না পান আপনাদেরকে অলরেডি বলে দিছি যে রিমুভ পিজি থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো আমি দেখি আমার এখানে ডাউনলোড করা আছে কিনা। কারণ এটাকে আমি নিব, বা আমরা এই ভেক্টরগুলো দিয়েও নিতে পারি, লোগোর পরিবর্তে লোগোও নিতে পারি। তার আমি এই শেপগুলোকে নিলাম, এখানে আমি ড্রাগ করলাম, ড্রাগ করে এগুলোকে আমি আনলাম। আনার পর এখানে আমি এই শেপটাকে কোথায় রাখবো, ঠিক এই যে ভিডিও লেয়ারটা এখনও আমি আনি নেই, এই শেপটাকে রাখলাম উপরে আর ভিডিও লেয়ারটাকে রাখলাম নিচে। রাখার পরে
এখন যদি একটু দেখি, এই শেপটাকে আমি লেয়ারটাকে এক্সপ্যান্ড করে দিলাম পুরো ভিডিও পর্যন্ত। তাহলে আমি এই শেপটা দিয়ে একটা অ্যানিমেশন করতে চাই। এটাকে আমি ছোট করে নিচ্ছি। ছোট করার পরে আমি এইটুকু রাখতে চাই বা এখানে রাখতে চাই ধরেন, বা এখানে আপাতত থাকুক। আমি এখন ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করব, দেন হচ্ছে যাব ইফেক্ট কন্ট্রোলে। তার আগে আমি এখানে কি করব, এই ট্রাকমেট কিটাকে ভিডিও লেয়ারের মধ্যে অ্যাপ্লাই করলাম। দেন আমি এখান থেকে করে দিলাম কি, মেট নান থেকে এটা কোন ট্র্যাকে আছে সেটা আমাকে দেখতে হবে আগে। তাহলে আমার এই শেপটা আছে B4-এ, তাহলে আমার এখান থেকে সিলেক্ট হবে কি, মেট থেকে B4। তো আমি এটা B4 করলাম। এখন আমি যদি চাই এখানে কোনো অ্যানিমেশন দিতে, সেটাও কিন্তু আমি দিতে পারবো। তাহলে আমার শেপটাকে অ্যানিমেশন দিতে চাইলে প্রথমে হচ্ছে শেপটাকে সিলেক্ট রাখতে হবে। দেন আমার এখান থেকে ধরেন স্কেল অ্যানিমেশন দিতে চাই আমি, তাহলে আমি চাচ্ছি এতটুকু পরে সেই জায়গাটাতে এভাবে করে থাকবে। বা আমি এটাকে যদি স্কেল করে আরেকটু বড় করে দেই নর্মালি, তাহলে আমি কি করব, এখানে এসে এরকম হয়ে যাবে। তাহলে আমি স্কেলের এখানে একটা ক্লিক করলাম। দেন আমি এটাকে একদম শুরুতে প্লেহেডটাকে নিয়ে গেলাম, বা এখানে আপাতত নিয়ে যাই, পরে এটা ঠিক করে নিতে পারবো। আমি একদম জুম করে দিলাম। জুম করার পর এটাকে আমি একদম শুরুতে দিয়ে দিলাম। এখন যদি একটু দেখি, এটা এভাবে করে আস্তে করে হচ্ছে এটার মধ্যে। তাহলে আমি যদি চাই এখানে অন্য আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে, সেটাও আমি কিন্তু করতে পারবো। তাহলে আমি এটা নিচে দিয়ে দিলাম। এখন যদি দেখি এটাকে আরেকটু ফাস্ট করে দিব, অনেক স্লো আসতেছে। না না, আবার যেভাবে আসছে সেভাবে চলে যাবে। তাহলে কি করবে, এই দুটাকে কপি Ctrl+C দিয়ে এখানে এসে Ctrl+P, এবং এটাকে রিভার্স করে দিতে হবে। তাহলে আমি এটাকে এভাবে করে উল্টায় দিলাম কি ফ্রেমটাকে। এখন দেখি, অর্থাৎ যেভাবে আসছে সে কিছুক্ষণ থেকে আবার সেভাবে চলে যাবে। যদি আমি আরও কিছুক্ষণ রাখতে চাই, ধরেন এটা সাথে সাথে হচ্ছে চলে যাবে না, তাহলে আমার এখানে একটা দূরত্ব বাড়াই দিলাম। এখানে একটা স্থির হচ্ছে অ্যানিমেশন অ্যাড করতে হবে। ধরেন আমি এটা কিছুক্ষণ রাখবো, অর্থাৎ সাথে সাথেই যাবে না। তাহলে আমি এখানে আরও একটা এরকম কি ফ্রেম অ্যাড করে নিব এখানে থেকে। ডিলিট করে দিলাম, এটা আসলো। দেন আমরা এখানে একটা স্থির হচ্ছে কি ফ্রেম এরকম থাকবে কিছুক্ষণ। দেন এসে আমি আবার আগের মতো করে দিতে চাই। তাহলে এই প্রথম কি ফ্রেমটাকে কপি করলাম, দেন Ctrl+V করলাম। তাহলে কি হবে, এটা কিছুক্ষণ থাকবে দেন চলে যাবে। তাহলে আমি এটাকে আরেকটু ডিস্টেন্স বাড়াই দিই, তাহলে এটা বোঝা যাবে। আবার কি করবে, সে যেভাবে আসছে সেভাবে চলে যাবে। এভাবে টেক্সটের মধ্যেও করা যায়, লোগোর মধ্যে করা যায়, যেটাকে ওয়ান কাইন্ড অফ ক্লিপিং মার্কসও বলে। তা আমরা যদি হচ্ছে এই টেক্সট এই শেপটাকে ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দিলাম। আমি চাচ্ছি একটা টেক্সটের মধ্যে, তাহলে আমি ওরকম একটা টেক্সট দিয়ে করবো। আমি ধরেন একটা নিলাম, এটাকে নিতে পারি, বা এটাকে নিলাম। ধরেন মানুষ বেশি আছে, এগুলো আমি কিছু ডিলিট করে দিচ্ছি। আমি ডিলিট করে দিলাম, এটাকে আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি কি করব, এখান থেকে টেক্সট একটা টেক্সট লিখবো। প্রথমে হচ্ছে এখান থেকে টাইপ টুল যাব, যেটা হচ্ছে টি শর্টকাট। টেক্সট লিখবো, টেক্সট। টেক্সট নেওয়ার পর আমি এটাকে ধরে বড় করে নিচ্ছি। তো আমি কালারটাকে চেঞ্জ করার জন্য ইফেক্ট কন্ট্রোলে যাব। দেন আমি এই লেয়ারটাকে আবার সিলেক্ট করলাম, টেক্সট।
সো আমি হচ্ছে টেক্সটের কালারটাকে চেঞ্জ করে রেড করে দিলাম, বি প্রেস করলাম, এই লেয়ারটাকে এক্সপ্যান্ড করে এতটুকু দিয়ে দিলাম। আমি প্রথমেই কিছু জায়গা রেখে দিব যাতে নিচের দিকে আমি লেয়ার অ্যাড করতে পারি, ড্র্যাগ করে উপরের দিকে দিয়ে দিলাম, করলাম। এটাকে আমি একটু আপাতত এরকম থাকো, যদিও আপনাদের টাইপ ক্লাসের ফুল ক্লাস হয় না, নর্মালি এইটুকু দেখেন। আমি এই টেক্সটের মধ্যে চাচ্ছি এই মানুষগুলোকে নিয়ে আসতে, তা আমি এটাকে স্কেল করে আরেকটু বড় করে নিচ্ছি। তাহলে আমাকে এখানে কাজটা কি হবে, এই টেক্সট লেয়ারটাকে ঠিক ভিডিও লেয়ারের উপরে রেখে পিক্সেল থেকে আমি এখানে এই ভিডিওর মধ্যে কি করব, ট্র্যাকমেট কি ইফেক্টটাকে ব্যবহার করব। দেন আমি ইফেক্ট কন্ট্রোলে যাব, এটা ফার্স্ট করব যেহেতু আমি দুইটা দেখাইছি এক্সাম্পল। এই ভিডিও লেয়ার থেকে আমার টেক্সট লেয়ার কোনটা, B5, তাহলে নান থেকে মেড থেকে B5 করে দিব, তাহলে আমার টেক্সটটা কোথায় আসবে, এখানে আসবে। সো এই যে আমি যদি চাই এখানে আলাদা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে সেটাও করতে পারবো, আমি যদি চাই মোশন দিতে সেটাও আমি করতে পারবো, এটা টোটালি আপ টু ইউ। আমরা হচ্ছে এই টপিকে আর থাকবো না, আমরা নেক্সট টপিকে চলে যাব। আমরা হচ্ছে ওয়ার্কিং উইথ ট্রানজিশনে চলে যাব। তো ওয়ার্কিং উইথ ট্রানজিশনটা মূলত কি, তো আমরা অলরেডি বলেছি যে দুইটা ভিডিও স্মুথ করার জন্য এটা হচ্ছে ব্যবহার করা হয়। আচ্ছা, এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? স্যাড রিয়েক্ট কেন বুঝতে পারতেছেন না? টেক্সটের ক্লাস এখনো হয় নাই, যেটা হয় নাই সেটা বলা যাবে না এখন, যখন ওই ক্লাসটা হয়ে যাবে ওই বিষয়ে তখন কোশ্চেন করা যাবে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। সো আমরা হচ্ছে এখন আমরা নেক্সট টপিকে যাব, যে আমরা ধরেন একটু ওয়ার্ক স্পেসটা অনেক এলোমেলো করে ফেলছি, রিসেট করে দিচ্ছি। আমি এখান থেকে অবশ্যই সব সময় কাজ করার সময় ইফেক্ট না রেখে গ্রাফিক্স রাখবো, আর যদি আমি স্পেসিফিকভাবে কোনো প্যানেলের কাজ করতে চাই তখন আমি এগুলো সিলেক্ট করব, কিন্তু যদি আমি অল প্যানেল চাই তাহলে গ্রাফিক্স। আমি গ্রাফিক্স হচ্ছে নিলাম, আমি এগুলাকে ডিলিট করে দিই, তাহলে আমি এগুলাকে কী করব, এখান থেকে ড্রাগ করে ডিলিট করে দিলাম, এখান থেকেও ডিলিট করে দিলাম। এখন আমি আবার কিছু ভিডিও নিয়ে আসবো, এক মিনিট দেখে আমি ততক্ষণে আরেকটা বিষয় দেখাবো আপনাদের, এটা ডাউনলোড দিই। আচ্ছা, ওইটা তো হয়তো অনেক টাইম লাগবে। যাই হোক, ওটা পাচ্ছি না, সো আমরা হচ্ছে এখান থেকে নিয়ে নিচ্ছি। ধরেন এগুলাকে দিয়ে দেখাই, আমি এটাকে হচ্ছে একটু ছোট করে নিচ্ছি, আমি পরের অংশটুকু সব ফেলে দিব, তাহলে ডাব্লু প্রেস করব। সেম এটাকে একটু ছোট করে নিব, ডাব্লু প্রেস করব, তাহলে আমি
ছোট করে নিলাম। আপনি কি এই যে হচ্ছে আমার ভিডিওগুলো আছে একটার পর একটা চেঞ্জ হয়ে গেছে, এখানে একটু স্মুথনেস হালকা ক্রিয়েট করব। এটা যদিও এগুলো দিয়ে অত ভালো বোঝা যাবে না, এক্ষেত্রে আমার ওরকম একই টাইপের ফুটেজ দরকার হয় যেগুলো আমার কি হয় যে আমি একটা স্টোরি মেক করতে চাই ওরকম টাইপের ভিডিও। তো আমি প্রথমে এগুলো দিয়ে ডিফল্ট কিছু ট্রানজিশন দেখব। এর জন্য আমি যাব হচ্ছে উইন্ডো থেকে ইফেক্টটা অলরেডি এখানে আছে আমার, আমি এইচ প্যানেলটা হচ্ছে আমার প্রয়োজন নাই, এটাকেও প্রয়োজন নাই। এটাকে আমি চাইলে প্রয়োজন না হলে এখান থেকে ক্লোজ করে রাখতে পারি, শুধু শুধু হচ্ছে এখানে রাখার প্রয়োজন নেই। তো হচ্ছে আমি এখান থেকে নিলাম, এখান থেকে আমি যাব ইফেক্ট থেকে আসার পর এই যে একটা অপশন আছে কি প্রিসেটটা আমরা দেখবো। এর আগে আমরা যাব ভিডিও ট্রানজিশনের মধ্যে দেখবেন ক্লিক করলে অনেকগুলো ট্রানজিশন আছে, যেমন 3D মোশন, দেন হচ্ছে জুম। তো আমি যদি একটু জুমটা দেখি, স্লাইড, তো একটা একটা করে দেখবো। দেন ক্রস জুমটা হচ্ছে আমি এভাবে ড্রাগ করে এই যে দুইটা ভিডিওর মাঝখানে ছেড়ে দিব। দুইটা ভিডিও যে কাটা হয়েছে সেটার মাঝখানে না হলে যদি অন্য জায়গায় আনি, এটা কি করবেন না আপনি বসাইতে পারবেন না, আপনি তখনই বসবে যখন দুইটা ভিডিওর মাঝখানে কাটা থাকবে। সো আমি এটা দিলাম, এই যে ওকে প্রেস করলাম। এখন এটাকে যদি একটু জুম করে দেখাই, এই যে দেখবেন এখানে ছোট করে হচ্ছে বসে গেছে। এটাকে আরেকটু জুম করি, এই যে দেখবেন ক্রস জুম একটা হচ্ছে অপশন চলে আসছে, অ্যাড হয়ে গেছে। আচ্ছা, আমি ভিডিওটা বেশি বড়, আমি একটু কেটে নেব। সো আমি এবার যদি হচ্ছে জুম করি, এখান থেকে দেখেন ক্রস জুম নামে একটা ইফেক্ট ব্যবহার হয়েছে। কি কাজ আমি যদি একটু দেখি, এই যে আমার একটা জুম হচ্ছে ক্রিয়েট হয়ে জুম হয়ে দেন আরেকটা ভিডিওতে আসলো, একটা স্মুথ ট্রানজিশন হচ্ছে মেক করলো। এখন এই টাইমিংটাকে আমি এভাবে করে ড্রাগ করে ছোট করতে পারি, কতক্ষণ আমি জুম দিতে চাই। দাঁড়ান, এখন যদি অনেকক্ষণ দিয়ে দিছি তো এখন এটা অনেকক্ষণ লাগাই জুম হবে। সো আমার এটার কিন্তু অনেকখানি দেখতে ভালো লাগবে না, আবার একদম বোঝাই যাচ্ছে না এমনও দেওয়া যাবে না। এটা টাইমিংটাকে ম্যানেজমেন্ট করার জন্য আপনি এইটার উপরে ডাবল ক্লিক করলে দেখবেন এখানে টাইম দেখতে পাবেন যে আপনি কয় সেকেন্ড বা কয় ন্যানো সেকেন্ড এটাকে দিতে চাচ্ছেন। সো এখানে আপনি ক্লিক করে দিতে পারেন। আরেকটা হচ্ছে কীভাবে দিতে পারেন টাইমিংটা, বা আপনার এটা প্রয়োজন না হলে সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করবেন, ডিলিট হয়ে যাবে। আমি এটাকে ক্লিক করে আমরা যাব হচ্ছে ইফেক্ট কন্ট্রোলে। যখনই আমি ইফেক্ট কন্ট্রোলে আসলাম, এখানে অপশনটা দেখতে পাবেন এই যে আমার ট্রানজিশনটা যেটা ইউজ করছি সেটা। সো এখানে আপনি টাইমিংটা কয় সেকেন্ড দিতে পারেন, এখানেও লিখে দিতে পারেন। আবার অ্যালাইনমেন্টে যদি যায়, অনেক সময় অ্যালাইনমেন্টটা এভাবে করে আপনারা ঠিক সেন্টারে পাবেন না, আপনারা ধরেন স্টার্টে পাবেন, এখান থেকে স্টার্টিংয়ে। আবার ধরেন এই যে সেন্টারে না দিয়ে হচ্ছে ইন্ডে দিবে, এই পাশ থেকে দিবে, আপনাকে এটা করে দিতে হবে অলওয়েজ সেন্টার। তো এইটুকু প্রবলেম নাও হইতে পারে, যদি হয় আপনারা সলিউশন এভাবে করবেন। এই দেখেন আমার কিন্তু একটা জুম, এখন আমি যদি অন্য আর একটা ইউজ করতে চাই, কিন্তু আমার এখানে অনেক বেশি ট্রানজিশন আছে, আমি কিন্তু জানি না কোনটা কি কাজ করে। আমাকে এভাবে করে একটা একটা ট্রাই করে দেখতে আমার অনেক টাইম চলে যাবে। আমাকে কি করতে হবে এই ক্ষেত্রে, আমরা একটা অনলি হচ্ছে যেগুলো আমার ডিফল্ট সফটওয়্যারে সেগুলোকে প্রিভিউ করতে পারবো। একটা আমরা অন্য ওয়েবসাইট ইউজ করব। আপনি যদি নাম নাও জানেন, আপনি কি করবেন, এখানে এসে সার্চ করবেন যে আপনি হচ্ছে প্রিমিয়ার প্রো ট্রানজিশন, তারপর হচ্ছে এখানে ফ্রি প্রিভিউ সার্চ করলেন। দেখেন এখানে কিন্তু আপনি অনেকগুলো সাইট হচ্ছে পাবেন, তার মধ্যে আমরা এই সাইটটা হচ্ছে ইউজ করব, যে অ্যাডোবি এই যে মোশন স্ল্যান্টের, এটার মধ্যে যাব। এই যে আপনি এখানে দেখেন সবগুলো ট্রানজিশনের প্রিভিউ এখান থেকে দেখতে পাবেন। যেমন এটার আবার এই প্লাস এখানে ক্লিক করবেন, দেখবেন নিচেরটা হচ্ছে দেখতে পাবেন। এভাবে করে যতগুলো আছে, আপনি যে জুমেরটা এখানে কীরকম দেখতে এটা আউটপুটটা আসবে। আচ্ছা, মেবি নেট প্রবলেম, এই জন্য প্রিভিউ হচ্ছে না। এই যে আপনি সবগুলো কি করবেন, প্রিভিউ এখান থেকে দেখে নেবেন, যেটা আপনার কাছে মনে হচ্ছে যে আমার ভিডিওর ক্ষেত্রে এটা হচ্ছে বেটার আউটপুট দিবে, তখন আপনি এখান থেকে
এটি সলভে যাই, আমার কাছে ধরেন ডিপ টু হোয়াইটটা হচ্ছে ভালো লাগছে বা ডিপ টু ব্ল্যাকটা হচ্ছে ভালো লাগছে, তো আমি এটাকে কপি করে নিব এখান থেকে, কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করলাম কপি। দেন আমি প্রিমিয়ার প্রোতে আসবো, ধরেন আমি এই জায়গাটাতে ইউজ করতে চাই, তাহলে আমি এখানে প্রথমে এভাবে রাখতে পারি বা না রাখলেও সমস্যা না। আমি এখানে এসে এই যে সার্চ বারটা আছে ইফেক্টের মধ্যে, সার্চ বারে হচ্ছে এটাকে পেস্ট করে দেবো কন্ট্রোল ভি দিয়ে। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার সাথে সাথে দেখবেন নিচে চলে আসছে ডিপ টু হোয়াইট। এখন যদি আপনাকে এটাকে ড্রাগ করে এখানে বসান, দেখবেন এটা বসে গেছে। এই যে দেখেন ড্রাগ করে বসানোর পরে এটা কিন্তু এক সাইড হয়ে গেছে। এটাকে আমি সিলেক্ট করব, এখান থেকে ইফেক্ট কন্ট্রোল থেকে এটাকে করে দিব সেন্টার। এখন যদি এটাকে দেখি, এই যে একটা কি হলো, হোয়াইট ক্রিয়েট হলো। আমি এটা টাইমিংটাকে একটু বাড়াইতে চাই, আমি এখানে ডাবল ক্লিক করে বা এখান থেকেও বাড়াইতে পারি। ধরেন আমি এটাকে 1 সেকেন্ড করে দিব, 1, এটাকে 0 করে দিব, ওকে প্রেস করবো, এই যেটা বেড়ে গেছে। সো এখন আমি যদি একটু পুরো ফুল ভিডিওটাকে দেখি, ক্যারিয়ার নিয়ে শঙ্কিত? এই যে ডিপ টু ব্ল্যাক হয়ে গেল, সরি হোয়াইট হয়ে গেল। আবার যদি আপনি এখানে ধরেন ডিপ, এটাকে ডিলিট করে দিলাম, আমি কি করব, ডিপ টু ব্ল্যাক লিখবো এখানে, ব্ল্যাক। সেই যে ব্ল্যাকটা চলে আসলো, আমি এটাকে ড্রাগ করে এখানে দিয়ে দেবো, এই যে দুইটার ভিডিওর মাঝখানে, এটাকে সেম মাঝখানে দিয়ে দেবো, তাহলে হচ্ছে এটাকে সেন্টার করে দেব। এই যে এখন কি ক্যারিয়ার নিয়ে শঙ্কিত? আপনি এটা টাইমিংটা হচ্ছে, এটা যেমন অনেক টাইম হয়েছে, আপনি এটাকে একটু কমাই দিতে পারেন। সেভাবে করে আপনি বিভিন্ন স্মুথ ট্রানজিশনগুলো ইউজ করবেন। তবে আমরা হচ্ছে ডিফল্ট যে ট্রানজিশনগুলো আছে এগুলো অত বেশি সুন্দর লাগে না সব সময়। এই ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রিমিয়াম ট্রানজিশন ইউজ করতে পারি ফ্রিগুলো সাইট থেকে, যেমন মিক্সিট থেকে নিতে পারি। তারপর হচ্ছে আরও অনেক সাইট আছে যেগুলো থেকে আপনি, তারপর ইনভার্টোতে যেতে পারেন, ইনভার্টো থেকে সাবস্ক্রিপশন নিয়ে আপনারা ফ্রি সুন্দর সুন্দর ট্রানজিশন নিতে পারেন, বা আপনারাও এখানে ট্রানজিশন অ্যাড করতে পারেন বিভিন্ন এলিমেন্টস, বা হচ্ছে ধরেন আপনার কাজগুলো অ্যাড করে রাখলে যদি কেউ পছন্দ হয় আপনার মতো করে কিনে নিতে পারবে। তো আমি এখানে দেখবেন যে ভিডিও টেমপ্লেট, আফটার ইফেক্টের আলাদা টেমপ্লেট আছে, প্রিমিয়ার প্রো আছে, দেন ফাইনাল কাট। তো আমরা যদি ধরেন প্রিমিয়ার প্রো ট্রানজিশন খুঁজি, প্রিমিয়ার প্রো সিলেক্ট করলাম, দেন এখানে এসে দেখেন এই প্রথমেই একটা, এই যেগুলা প্রিমিয়াম অর্থাৎ আপনার কিনে নেবেন সেই ট্রানজ্যাকশনগুলো কিন্তু ডিফল্ট আপনি মোশন এক্সেলেন্টে দেখতে পারবেন না। আপনাকে এখান থেকে যখন কিনবেন তখনই তারা একটা প্রিভিউ দিয়ে দিবে, বা এখান থেকে আপনি দেখতে পাবেন। এরা কি করতেছে, আপনার কাছে সেল করতেছে, আপনি এখানে সাবস্ক্রিপশন নিয়ে দেন এগুলাকে পারচেস করতে পারবেন বা ইউজ করতে পারবেন। ঠিক তেমনি আপনিও কি করতে পারবেন, একটা আপনার এটা একটা দোকানের মতো, আপনিও আপনার দোকানে এভাবে করে ইউজ করতে পারেন। মানুষ দেখলে সেটা পারচেস করলে আপনি সেখান থেকে একটা অ্যামাউন্ট পাবেন ইনভার্টো থেকে। এটাকে বলে হচ্ছে মাইক্রো স্টক বা স্টক সাইট। তো এখানে হচ্ছে আপনি নিতে পারবেন কিনে, অথবা হচ্ছে ফ্রি। দেখবেন অনেক ইউটিউবাররা আছে যারা এই রিলেটেড কাজ করে, তারা কি করে প্রিমিয়ামগুলো তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দেয়, এগুলো আসলে খুঁজে খুঁজে নিতে হয়। বা আপনি এখানে যদি সার্চ করেন যে হচ্ছে প্রিমিয়াম ট্রানজিশন ফ্রি ডাউনলোড ফর প্রিমিয়ার প্রো, সেই যে দেখেন মোশনারি আছে, তারপর আরও অনেক সাইট আছে। আচ্ছা এক সেকেন্ড, আমাকে একটু টাইম দিবেন। আর সবাই না, স্টপ আমি করে দিয়েছি, আমি একটা কল আসছিল তাই। ওকে, সো আমরা হচ্ছে যদি একটু মনোযোগী হই তাহলে বুঝতে পারবো। স্যাডরিক কেন দিচ্ছেন, আপনি কি বুঝতে পারতেছেন না যে স্যাডরিক দিচ্ছেন? আচ্ছা, কেউ না বুঝতে পারলে আমরা অবশ্যই বলবো যে আমরা বুঝতে পারতেছি না বা হচ্ছে প্রবলেম হচ্ছে। সো আমরা হচ্ছে এখন হচ্ছে এখান থেকে দেখেন এই যে মোশনারি, এটা সবসময় দেয় না, বেশিরভাগই বলে ফ্রি, কিন্তু এরা হচ্ছে আপনার কার্ড ইউজ করতে হয় ফ্রি, তো এটা ঝামেলা করে। তো এখান থেকে এই যে মিক্সিট এটা ইউজ করতে পারেন। তারপর বিভিন্ন দেখবেন যে এই যে ফ্রিতে, এই যেমন এটা মনে হয় ফ্রিতে আপনাকে দিয়ে দিবে। তো আপনি আরও এইভাবে করে সার্চ করতে হবে, আসলে ফ্রি জিনিস তো সহজে পাওয়া যায় না, কারণ এগুলো প্রিমিয়াম। তো আপনার এখান থেকে দেখেন এই যে উনি যদি দেখেন এই যে ডাউনলোড আনলিমিটেড টেমপ্লেটস, এই যে ভিডিও, তারপর আমি এখান থেকে দেখি উনি ফ্রিতে দিচ্ছে কিনা। তো এখানে আমি ডাউনলোড ক্লিক করলাম,
না দেখেন ইনভার্টার মধ্যে নিয়ে গেছে বলছে, বাট আসলে দেয়নি। তো এটা আসলে দেখতে হয় খুঁজে খুঁজে। দেন আমি যদি এখানে হচ্ছে আপনার মিক্সিটার মধ্যে যে আসি, এখানে আপনি ফ্রিতে কিছু টেমপ্লেট পাবেন। এগুলো টেমপ্লেট আকারে দেয়, ট্রানজিশনটা ওভাবে করে দেয় না। তো আমি আপনাদেরকে একটা ইনভার্টার ফ্রি দিয়ে দিবা, সমস্যা নেই, সেটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কারণ ইনভার্টারটা হচ্ছে একটু ডিফারেন্ট, মানে পেইড যেগুলো প্রিমিয়াম সেগুলো আপনাকে একটু ডিফারেন্টভাবে এভাবে সরাসরি দুইটা ভিডিওর মাঝে হচ্ছে ইউজ করে না। এই ক্ষেত্রে আপনাকে আলাদাভাবে নিতে হয়। তো আমি হচ্ছে অলরেডি আপনাদের জন্য একটা রাখছি, সেটাকে ট্রাই করব প্রিমিয়াম। তো আমি হচ্ছে এখানে আসি, ক্লাস এলিমেন্টস, এখানে হচ্ছে আমি টপিকের মধ্যে এসে দেখে আছে কিনা। এই যে ট্রানজেকশনটা, এটা হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব। আমি এটাকে প্রথমেই এক্সট্রাক্ট করে নিব, ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর হচ্ছে এখানে 7 জিগ বা হচ্ছে এক্সট্রাক্ট করে নেবেন। দেন আনজিপ করার পরে আমি এখান থেকে ওপেন করব। তো এই যে দেখেন, এটা কিন্তু কাজ করবে না, এটাতে ঝামেলা আছে। তো এরকম হয় অনেক সময় যেগুলো কাজ করে না। ফাইলগুলো হচ্ছে, আচ্ছা আমার কাছে আরও আছে, যারা আবার ডাউনলোড থেকে আমি এটাকে এক্সট্রাক্ট করে নিলাম। এখানে দেখেন 1000+ হচ্ছে প্রিমিয়ার প্রো ট্রানজেকশন আছে। দেন আমি এটার মধ্যে যাব, এখানে আসার পরে অনেকগুলা, আচ্ছা এটাও হচ্ছে আসলে প্রিসেট, এগুলো হচ্ছে প্রিভিউ, না এটা আসলে আপনার টেমপ্লেট, সো এটা নেওয়া যাবে না আমাদেরকে। আসলে আমরা আবার ওই ট্রানজেকশনটা ডাউনলোড করব। দেখি আপনারা মাই ড্রাইভ, আচ্ছা এরকম থাকলে হয় না, এটার হচ্ছে একটা আছে আপনার ফরম্যাট লাগে, যে ওইটা ছাড়া আপনারা কি করতে পারবেন না। এই যে পিআরএফ পিসিটার, এটা হচ্ছে ইনস্টল থাকতে হয় পিসিতে, আদারওয়াইজ এটা হচ্ছে কাজ করে না। আমার হচ্ছে এখানে এটা ইনস্টল নাই এই পিসিটার মধ্যে। এই ফরম্যাটটা হচ্ছে চেঞ্জ করে দেন হচ্ছে করতে হয়। আচ্ছা আচ্ছা প্রিমিয়ামের এই ট্রানজিশনটা আমি হচ্ছে যেহেতু এখন কাজ করতেছে না, এই ফরম্যাটটা আমার কাছে ইনস্টল নাই, তো আপনাদের হচ্ছে আমি এটা সাপোর্টে দেখাই দিব, সমস্যা নেই। তো আমরা এটা হচ্ছে স্কিপ রাখবো, কিভাবে হচ্ছে প্রিমিয়াম ট্রানজিশন ইম্পোর্ট করতে হয়। তো এখন হচ্ছে আমরা দেখব যে কিভাবে হচ্ছে আমরা মাল্টিপল ক্যারেক্টার এডিটিং করব। তো মাল্টিপল ক্যারেক্টারটা মূলত কি, সো সেটা হচ্ছে আমরা বোঝার ট্রাই করব। আমরা যদি একটু বেশি সার্চ করি, অর্থাৎ আমরা যে হচ্ছে ভিডিওর ক্ষেত্রে দেখি না যে ডুয়েল মানুষ হচ্ছে বা যমজ হচ্ছে দুইজন হচ্ছে কথা বলতেছে, সেটাই হচ্ছে মূলত মাল্টিপল ক্যারেক্টার।
সো এখানে আসার পরে আমরা হচ্ছে যদি এখানে সার্চ করি, যেমন হচ্ছে ক্লোন ভিডিও, এই যে দেখবেন যে একসাথে হচ্ছে কয়েকজন কথা বলতেছে। আচ্ছা, এটা রেকর্ডিং দেখাইতেছে, আমরা আউটপুটটা দেখার দরকার। এরকম দেখা যায় কি মনে হবে কি যে একসাথে হচ্ছে দুইজন হচ্ছে তিনজন কথা বলতেছে, যে ডাবল রোল বলে, কেউ কেউ ক্লোন ভিডিও বলে, কেউ মাল্টিপল ক্যারেক্টার বলে। এটাকে হচ্ছে বিভিন্নভাবে ডিভাইড করা। তো আমরা হচ্ছে এটাই দেখবো, ধরেন এটাকে যদি একটু দেখি। Recently, I made a video that did really well online. I think got almost 1 million views in a few days. Use if you're going to be doing it to a higher level. And the second method is going to. আমি প্রয়োজনে হচ্ছে আমার প্রিভিয়াস স্টুডেন্টদেরকে ভিডিও হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব, যে ওরা কীভাবে কাজ করেছে। তো আপনাদের হচ্ছে এই ক্ষেত্রে যেটা বিষয়টা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের সফটওয়্যারে খুবই কম কাজ, এটা মাস্কিংয়ের মাধ্যমে করা হয়। কিন্তু আপনাদের যখন শ্যুট করবেন সেখানে কাজগুলো খুবই ইম্পর্টেন্ট। কিভাবে আপনাকে দুইটা রোলে হচ্ছে এডিটিং করতে হবে, মানে ভিডিও রেকর্ড করতে হবে, তারপরে এডিটিং করতে হবে। তো দুইটা রোলে কিভাবে, ধর প্রথমে দুইটা পজিশনে আপনি হচ্ছে নিজেই দাঁড়াবেন। নিজে দাঁড়ানোর পরে নিজে কি করবেন, প্রথমে একটা রোলে কথা বলবেন। ফ্রেমিংটা খেয়াল রাখতে হবে, ফ্রেমিংটা যেন মুভমেন্ট না করে, আপনার ফ্রেমিংটা স্থির থাকতে হবে। সেক্ষেত্রে আপনি কোনো স্ট্যান্ড ইউজ করতে পারেন, বা মোবাইলটা এমনভাবে রাখতে পারেন যাতে এটা ফ্রেমিংটা না মুভমেন্ট করে। একই মোবাইলটা রেখে আপনি কিছুক্ষণ কী করবেন, রোল 1-এ কথা বলবেন, তারপর হচ্ছে রোলিং 2-তে কথা বলবেন। ধরেন আপনি জিজ্ঞেস করলেন কেমন আছো, তা আপনি পরের রোলে এসে বলবেন কি আমি ভালো আছি, তুমি কেমন আছো, আরেকজন আবার বলবে। তো এইভাবে করে আপনাকে হচ্ছে রেসপন্স করতে হবে। অথবা আরেকটা কাজ করতে পারেন, আপনি প্রথমেই একদম রোল 1-এর মধ্যে সব অ্যান্সার দিবেন। আপনাকে এটা স্ক্রিপ্ট লিখে নিতে হবে, স্ক্রিপ্ট ছাড়া উইদাউট স্ক্রিপ্ট আপনি এটা রেকর্ডিং করতে পারবেন না, আপনি ভুলে যাবেন। সেক্ষেত্রে আপনি প্রথমে রোলের সব কনভারসেশন হচ্ছে শেষ করলেন, দেন ওই রোলটা ততক্ষণ হচ্ছে স্ক্রিপ্ট থাকবো, দেন সেকেন্ড রোলে যে আপনি হচ্ছে আবার ওগুলো সব রিপ্লাই করবেন। তো এটা একটু মাঝে মাঝে হচ্ছে কন্ট্যাক্টের ক্ষেত্রে ঝামেলা হয়। তো এই ক্ষেত্রে হয় কি যে আপনি কিছুক্ষণ ফার্স্টের ওই পজিশনে কথা বললেন, দেন সেকেন্ড ওই অন্য পজিশনে গিয়ে কথা বললেন। তাতে কি হবে যে আপনি ওইটা অ্যান্সার দিলেন আবার। কিন্তু এই ক্ষেত্রে ধরেন আপনি যখন কথা বলবেন অন্য মান দেখাইতে হবে, বা আপনি ধরেন অন্য কাউকে আপনার ফ্রেন্ড সার্কেল বা বাসার কাউকে রেখে দিলেন যার সাথে আপনি কথা বললেন, পরবর্তীতে এডিট করে মাস্কিংয়ের মাধ্যমে অন্যজনকে ফেলে দিলেন। তো এই ক্ষেত্রে আপনার যেটা ইস্যু হতে পারে যে আই কন্ট্যাক্ট আপনি হয় মানুষ পেলে তো ভালো, মানুষ যদি হচ্ছে না ধরেন না থাকে, আপনি একটা গ্লাস বা যে কোনো বোতল যার সাথে আপনি আই কন্ট্যাক্ট করতে পারেন। তো আমরা এখানে একটু দেখি আমার এখানে আছে কিনা। এই যে এখানে হচ্ছে পাওয়া গেছে। সো আমরা এখানে স্টুডেন্টের, এই যে একজন স্টুডেন্টেরই হচ্ছে ক্লোন ভিডিওস, আমরা এটা দেখব যে এটা ওনার বাচ্চা এবং উনি একটা। তো আমি প্রথমে ওনার বাচ্চাটা দিয়ে দেখি। সো স্টুডেন্টস, তোমরা কি পড়া শিখে এসেছো? আমরা পড়েছি স্যার। আমরা তো স্টুডেন্টস, তোমরা কি পড়া শিখে এসেছো? আমরা পড়েছি স্যার। আমরা তো রাইমস করব, ঠিক আছে? এই রাইমসটার নাম বাবা ব্ল্যাক শিপ। ওয়ালিদ কেমন আছো? জি স্যার, ভালো আছি। এটা ওনারই হচ্ছে বেবি, যদি এটা অনেক ফুল আছে। সব প্রথমবার গুড ট্রাই করেছে। দেন আমরা এখানে একটা দেখি। এটা
হচ্ছে আমার অফলাইনের একজন স্টুডেন্টের। সো ওনার হচ্ছে দেখা যায় কি এই ফ্রেমিংটা কিন্তু নড়া যাবে না। আমরা যদি আরেকটা দেখি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউআই ল্যাব কর্তৃক আয়োজিত ভিডিও এডিটিং কোর্সে ব্যাচ নাম্বার VE 2407 এর একজন পার্টিসিপেন্ট, আমার নাম মোহাম্মদ আশরাফ উদ্দিন। আমাদের এই কোর্সের মেন্টর লিমা আক্তার। তিনি আমাদের এই কোর্সের শুরুতেই প্রিমিয়ার প্রো সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিয়েছেন। স্লো অ্যান্ড ফাস্ট মোশন ভিডিও কিভাবে করতে হয়, ফ্লিপ ভিডিও কিভাবে করতে হয়, বিশেষ করে ভার্টিক্যাল ফ্লিপ, হরিজন্টাল ফ্লিপ এবং রিভার্স ভিডিও কিভাবে প্রস্তুত করতে হয় সেটা আমরা শিখি। আবার আজকে বিরক্ত করতে না, বিরক্ত করবো না, আজকে তোমাকে হেল্প করবো। তাই নাকি? কি হেল্প করবো আমাকে? আপাতত চুপচাপ বসো, তারপরে দেখি কি হেল্প করতে পারো। ওকে, যা বলছিলাম, তারপরে আমরা দেখেছি গ্রিন স্ক্রিন কিভাবে রিমুভ করতে হয় সেটা আমরা শিখেছি। ক্লোন ভিডিও কিভাবে প্রস্তুত করতে হয় সেটা আমরা জেনেছি। ক্লোন ভিডিও কেন? ক্লোন ভিডিওতে তোমার কি? আচ্ছা, এরপরে আমি বলি, আমি জানি এরপরে কি পড়িয়েছে। ক্যারেক্টার্স অ্যান্ড ট্রানজিশনস সম্পর্কে আমাদেরকে শিখিয়েছেন ম্যাডাম। কালার গ্রেডিং কিভাবে করা যায়, তারপর আমাদেরকে টাইটেল কিভাবে প্রস্তুত করতে হয়, ক্লিপিং মাস্ক কিভাবে করতে হয়, লোগো মাস্কিং থেকে শুরু করে ট্রাকমেট কি এর ব্যবহার শিখেছি। ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, ও ঠিকই বলেছে। আমাদের স্প্লিটিং অ্যান্ড ওয়ার্কিং উইথ অডিও ছাড়াও আমাদের টুকটাক আরো বিষয়ে আমাদেরকে ম্যাডাম অবগত করেছেন। আমরা খুব ভালো ধারণা পেয়েছি। ধন্যবাদ আপনার। সো উনি হচ্ছে আমাদের একজন স্টুডেন্ট, মানে আমার ব্যাচের। তো উনি এখানে আমাদের অফিসের অপোজিটে মানে পাওয়ার প্ল্যান্টে গভর্নমেন্ট জব করে ম্যানেজার পোস্টে, কিন্তু খুবই ভালো। মানে ওনার যদিও 50+ এইজ, পাশাপাশি উনি হচ্ছে গভর্নমেন্ট হচ্ছে পাওয়ার প্ল্যান্টে জব করে। সো এত মানে আন্তরিক বলার মতো না আসলে। ওনার কাছ থেকে আমি এক্সপেক্ট করিনি যখন ওরিয়েন্টেশন ক্লাস আসে। আমি ভাবছি হয়তো বা উনি করবে না তেমন, যেহেতু উনি গভর্নমেন্ট জব করে ওরকম টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না। কিন্তু মানে আমি ফুলি স্যাটিসফাইড ওনার উপরে, যে ওনার এত হচ্ছে ডেডিকেশন ছিল বা উনি এত আন্তরিক ছিলেন। তো আপনাদেরও ওভাবে করে দেখা যায় কি আপনারা আন্তরিকতা দেখাবেন এবং ফুলি ডেডিকেশন থাকবেন, তখন আপনাদেরও কোনো না কোনো কারো কাছে আপনাদের হচ্ছে গল্প করব যে না তারা খুব ভালো কাজ করেছে বা তাদের প্রজেক্টগুলো আমি সাবমিট করব। তো এটাই হচ্ছে বিষয় যে আপনারাও ভালো কাজ করবেন, আপনারাও এক্সাম্পল হবেন যে মানুষের কাছে যে না আপনার একসময় ভালো করতেছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি কাউকে রেসপেক্ট করলে আপনাকেও কেউ না কেউ রেসপেক্ট করবে। সো আপনারা আন্তরিক হবেন, আমিও আপনাদের সাথে অনেক বেশি আন্তরিক হব, কিন্তু আপনারা হচ্ছে রেসপেক্ট করবেন না। একটা সময় পরে হচ্ছে আমারও ওইভাবে করে আর ইয়াটা আসবে না। তো যাই হোক, আমরা হচ্ছে আবার টপিকে আসি। তো এখানে আমরা এই ভিডিওটা হচ্ছে ধরেন কীভাবে করতে পারি, দুইটা হচ্ছে বিষয় খেয়াল রাখতে হবে। যে যখন উনি কথা বলছে এখানে, উনি দেখেন এখানে যদি আবার একটু খেয়াল করি ফ্রেমিংটা কিন্তু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা দিয়ে দেখাই ধরেন এই ফ্রেমিংটা কিন্তু আমার নড়া যাবে না। দেখা যায় কি একই ফ্রেমের মধ্যে আমরা দুই জায়গায় হচ্ছে কথা বলতেছি। তো প্রথমে এখানে কথা বলছে, দেন এখানে। তো আমরা কিভাবে করবো, এর জন্য ফুটেজ নিয়ে আসি। আমি দেখি আমার কাছে ফুটেজ আছে কিনা। ফুটেজ থাকার কথা। ম্যাম, দুইটা ভিডিও কি একই পজিশনে থাকতে হবে, তাই না? মানে একই ফ্রেমের মধ্যে হচ্ছে থাকতে হবে। সো এই যে আছে, চলে আসছে। তো আমরা এখানে দেখেন আমি যদি 3টা ভিডিও পেয়ে নিব। আচ্ছা, তার আগে আমি এখান থেকে প্রজেক্টের প্যানেলে চলে আসবো এবং বাকিগুলো ডিলিট করে দিব। আমার এগুলো কোনো প্রয়োজন নেই। আপনারা বেশি ভালো ভালো কাজ করবেন, আপনাদেরকে যাতে কোথাও বলতে পারি যেন আমার স্টুডেন্টগুলো ভালো কাজ করতেছে, তারা হচ্ছে তাদের এক্সাম্পল হিসাবে আপনারা হয়ে যাবেন। তো আপনাদের মধ্যে থেকে যারা যারা ভালো প্রজেক্ট করবেন তাদের প্রজেক্টগুলো আমাকে হয়তো গ্রুপ থেকে তো ডাউনলোড করা যায় না, তো আপনারা পার্সোনালি আমাকে দিয়ে দিবেন ভালো যারা বললে, তখন আমি এগুলো অন্যদেরকে দেখাইতে পারবো, কারণ আপনাদের গ্রুপের প্রজেক্টগুলো ডাউনলোড করা যায় না। তো এখানে হচ্ছে দেখেন আসার পর আমি এই ভিডিওটা যদি দেখি, এই ভিডিওটা আপনি ধারণা পাবেন। বা এখানে আমার আরও ভিডিও আছে, এগুলো আমার স্টুডেন্টের ভিডিও। সো এইটা হচ্ছে ইউটিউব থেকে নেওয়া। তো আমি এই ভিডিওটাকে নিয়ে আসলাম। সো এটাকেও নিয়ে আসি। দেখেন। হ্যাঁ, সুমন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। ক্লাসে আসতে দেরি করলেন যে?
ভাই রাস্তা অনেক জ্যাম ছিল তো এই কারণে আসতে দেরি হয়েছে। যাই হোক, চলেন যাই ক্লাসে যাই। হ্যাঁ ভাই চলেন, অনেক গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা। হ্যাঁ ঠিক আছে। এটা দেখেন, এই যে প্রথম ফ্রেমিং এ কি ছিল, এটা সরাসরি ক্লাসে বসে করা। এই যে এখানে দাঁড়াইলো, দেন আরেকজন হচ্ছে রেসপন্স করলো, উনি রিপ্লাই। এখন পরের ফ্রেমিং এ কি হবে, পরের ভিডিওতে দেখেন ওই উল্টায় যাবে, উনি এই ফ্রেমে চলে আসে এবং উনি ফ্রেম, উনি এবার হচ্ছে ধরেন কোশ্চেন করবে, উনি রিপ্লাই করবে। মানে একবার আমি হচ্ছে কি করব, উত্তর করব, আরেকবার হচ্ছে আমি রিপ্লাই দিব। এভাবে দুই পজিশনে দুইবার। আর যদি আপনার কাছে কোনো মানুষ না থাকে, আপনি কি করবেন, ধরেন এভাবে করে মুভমেন্ট করে করেও হচ্ছে আপনি প্রথমে এখানে কোশ্চেন করলেন, আবার এখানে ফ্রেমিংটা ঠিক থাকা অবস্থায় আপনি হেঁটে এখানে চলে আসলেন, এখানে এসে আবার রিপ্লাই করলেন। ওই বাড়তি যে অংশটুকু এই টাইমিংয়ে যে আপনি মুভমেন্ট করতেছেন, ওটাকে আপনি কেটে ফেলে দিলেন, সমস্যা নেই। তো আপনি তো এডিটার, আপনি তো বাড়তি যে প্রয়োজনীয় অংশটুকু সেগুলোকে এডিট করতে পারেন। তো আমরা হচ্ছে এখন যদি দেখি, ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এভাবে করে আমরা হচ্ছে দুইটা রেকর্ডিং করার পরে আমাদের এখন যে সফটওয়্যারের কাজগুলো হবে, আমরা যে ভিডিওটাকে ধরেন এটা তো পাশাপাশি, আমার দরকার কি একদম এভাবে করে দুইজন একেবারে মুখোমুখি, তাহলে আমাকে এটা এভাবে করে ড্র্যাগ করতে হবে, অডিওটা এবং ভিডিওটা ড্র্যাগ করে এটার উপরে দিয়ে দিতে হবে। কিন্তু উপরে দেওয়ার পরে একটা বিষয় খেয়াল করবেন যে এখানে কিন্তু একটা ভিডিও শো করবে, এই ভিতরের ভিডিওটা শো করতেছে না। এটা আমরা মাস্কিং এর মাধ্যমে শো করাবো। তো আমি মাস্কিং এর মাধ্যমে কিভাবে শো করাতে পারি, উপরের ভিডিওটাকে সিলেক্ট করে আমি প্লেটাকে সামনে নিলাম, আমি যাব ইফেক্ট কন্ট্রোলে। তো আমি এখান থেকে ইফেক্ট কন্ট্রোলে আসব, এই ভিডিওটাকে আবার একবার ক্লিক করব, দেন এই অপাসিটি আমরা এই যে পেন টুল, শেপ টুল এগুলো দিয়ে নিতে পারি। তো আমি ধরেন এই শেপ টুল দিয়ে নিলাম। এই যে যখনই আমি সিলেক্ট করলাম, এখানে একটা বক্স চলে আসলো। আমি যদি এটা ড্র্যাগ করি, আপনি পেন টুল দিয়ে তাড়াতাড়ি নিতে পারবেন। সো এটাকে আমি ড্র্যাগ করার পর এই যে দেখেন আমি যেভাবে করে ড্র্যাগ করব সেভাবে চলে আসলো। এখানে আমার কোনো শ্যাডো নাই, তাই কি হলো না, ইজিলি মিক্স হয়ে গেল। হ্যাঁ দেখেন ফ্রেমিংটা কিন্তু হাতের জন্য নড়তেছে, এভাবে করে করা যাবে না, ফ্রেমিংটাকে স্টেবল রাখতে। সুমন ভাই কেমন আছেন? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? মনে হচ্ছে কি দুইজন। আবার যদি আমি ধরেন চাচ্ছি অপোজিট পারসনকে দেখাবো, তাহলে আমি একটা কাজ করব, মাস্কিং এর এখানে একটা অপশন আছে ইনভার্টেড, এটা করে দিব, তাহলে অপোজিট পারসনটাকেও আমি দেখতে পাবো। আবার আমি যদি চাই পেন টুল দিয়ে নিতে, সেটাও আমি ধরেন মাস্কিংটাকে ডিলিট করে দিলাম, আমি পেন টুল দিয়ে নিলাম। এটা বাইরে কিন্তু কাজ করবে না, আপনাকে ভিতরে আগে এভাবে করে কাজ করতে হবে, দেন ড্র্যাগ করে বাইরে দিতে হবে। এই যে আমি এখন বাইরে দিয়ে দেব, আমি এটাকে বাইরে দিয়ে দিলাম। তো আমার হচ্ছে এটা কাজ এখান থেকে ওকে। আমি এখন যদি এখানে সামহাউ শ্যাডো থাকে বা ম্যাচ না করে, আমরা এখানে আরেকটু কাস্টমাইজ করব। এখান থেকে দেখেন মার্কস, অপাসিটি এগুলোকে করা যায়, দেন ফেদারটাকে একটু বাড়াই দেব। অর্থাৎ ফেদারটা বাড়াইলে কি হবে, এই দুইটা ভিডিওর মধ্যে একটা স্মুথনেস ক্রিয়েট করবে। আর এই যে মার্কস এক্সপেনশন, এটা না নিজেরা ড্র্যাগ করেও করতে পারি এভাবে করে, বা এখান থেকে যদি এটাকে বাড়াই, দেখবেন মার্কসটা হচ্ছে বেড়ে গেছে, মানে বড় হয়ে গেছে। দেন অপাসিটি, ফেদার তো আমরা এখান থেকেও পাতের মাধ্যমে ট্র্যাকিং করতে পারবো। তো আমার এখানে ট্র্যাকিংটা প্রয়োজন নেই। আমি যদি একটু দেখি, হ্যাঁ সুমন ভাই কেমন আছেন? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? এখন এখানে আমার মাস্কিং তো হয়ে গেল, ভয়েস ওভারের ক্ষেত্রে আমার সমস্যা আছে, দুইটা ভয়েস ওভার চলে আসে। সেই ভয়েস ওভারটা কি করব, আমি এটাকে একটু জুম করে নিব। আমাকে ভয়েস ওভার শুনতে হবে যে আমার কোন জায়গায় এই লোকের ভয়েসটা আছে, আর বাকি যে লোকের ভয়েসটা, অন্য জনার ভয়েসটাকে আমাকে কাট করে করে ডিলিট করে দিতে হবে। সো আমি এখন শুনবো, এই যে আমার এটা কিন্তু এর আগে আই কন্ট্যাক্টটা হয়েছে এখান থেকে, তাহলে আমার বাকি অংশটুকু আমি সবগুলোকে হচ্ছে সি প্রেস করব, আমি সরি শিফট ধরে সি প্রেস করব, তাহলে সবগুলো কেটে গেল। এখন আমি এই পাশটা এভাবে করে ডিলিট করে দিলাম। আমি একটু এখানে এই যে রেড হয়ে গেছে, এন্টার প্রেস করলে এটা রেন্ডারিং হবে, কিন্তু অনেক টাইম লাগবে, আমি এতক্ষণ টাইম দিতে চাচ্ছি না। সো আমি এখান থেকে কি করব, এই দেখেন আরও কিন্তু আছে আইকনটি। হ্যাঁ সুমন ভাই, হ্যাঁ আমার ভয়েস ওভারটা শুরু হয়েছে কোথা থেকে, এই যে ফ্রিকোয়েন্সি দেখে বুঝতে পারতেছি এখান থেকে শুরু হয়েছে। সো আমি আই কন্ট্যাক্টটা আবার হচ্ছে
সি দিয়ে শিপ ধরে কেটে ফেললাম। আমি এটুকু প্রয়োজন নেই, আমি জুম করে নিলে কি পারফেক্ট জায়গা থেকে কাটতে পারবেন, আদারওয়াইজ দেখবেন যে আপনার প্রয়োজনীয় অংশ কেটে গেছে। হ্যাঁ সুমন ভাই কেমন আছেন? এই যে দেখেন কেমন আছেন, এই পর্যন্ত পাবো। কেমন আছেন? জি এই যে শেষ। আছেন? এই যে এখানে এই পর্যন্ত ওনারটা শেষ। আমরা এখানে কাট করে ফেলেও দিতে পারি, বাকি অংশটাও আরেকটা কাজ করতে পারি, আমরা ফ্রিজ করে রাখতে পারি, যেটা আমরা আগের ক্লাসে দেখেছি। সো আমি এখান থেকে কাট করলাম। এর আগে কি করব, আমি এই পুরো ভয়েসগুলোকে আনলিঙ্ক করে ফেলবো। এটারও ভয়েসটাকে কন্ট্রোল এল প্রেস করব, এটাকেও সেম কন্ট্রোল এল প্রেস করে আনলিঙ্ক করে ফেলবো। এখান থেকে আমি এখন কাট করব। তাহলে সি হচ্ছে প্রেস করলাম, আমি কাট করলাম। কেমন আছেন? এই যে নিচের হচ্ছে আমরা এখন শুনবো যে আমার এটাকেও সি দিয়ে কাট করে ফেললাম এই পর্যন্ত। তাহলে আমি এখন শুনবো, এটা একটা মিউট করে রাখবো। দেন আমি এখন যদি শুনি, ভাই কেমন আছেন? এখন দেখেন আমার কিন্তু অন্য মানুষের ভয়েসটা আসতেছে, আমার অরিজিনাল ভয়েস হচ্ছে কোনটা, এইটা। তাহলে আমি এটাকে হচ্ছে যদি এখন শুনি, এটাকে মিউট করে রাখি, ভয়েসগুলো নিচে নিয়ে আসি। সুমন ভাই কেমন আছেন? জি এই যে এখানে কেমন আছেন, তাহলে আমার এইখানের এই যে অংশটুকু এখন আমি এটাকে আনমিউট করে দিলাম, এটাকে আমি ডিলিট করে দিতে পারবো, আর পরবর্তীতে যদি চাই অন্যজনের ভয়েস ইউজ করবো, এর জন্য আমি ফ্রিজ করে রাখলাম শিফট ই প্রেস করে, তাহলে আর এটা শোনা যাবে না। হ্যাঁ সুমন ভাই কেমন আছেন? এই যে জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? এই যে হ্যাঁ ভালো আছি, এটা অন্যজনের ভয়েসটাকে আমাকে নিতে হবে, আরেকজনেরটা ফ্রিজ করে রাখতে হবে বা ডিলিট করে দিতে হবে। হ্যাঁ সুমন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভালো আছি, আপনি? হ্যাঁ ভালো আছি। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভালো। মিউট করে কোন বাটনে? হ্যাঁ ভালো। কেউ কিছু বলতেছেন? মিউট করে কোন বাটনে দিয়েছে বুঝলাম না। এই যে আপনি এখানে মিউটের বাটন অপশন তো পাবেন, এই যে মিউটটা। হ্যাঁ ম্যাম, জি ম্যাম। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভালো। আমি এখন ধরেন এই ট্র্যাকিংটাকে এই পর্যন্ত কেটে দেব, সি প্রেস করলাম, আমি এখান থেকে কাট করলাম। তাহলে এখন যদি আমি এটাকে শুনি, ধরেন এটাকে আমি মিউট এখানে শিফট ই প্রেস করলাম। হ্যাঁ সুমন ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। এই যে এখান থেকে কিন্তু একটু অংশ চলে আসছে, এই যে এখানের এইটুকু কিন্তু আমার এইটুকু আমার হাইড করে দেব, ই প্রেস করলাম। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ আপনি ভালো আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আরেকজনের ভয়েস আবার আসার আগে আমাকে কি করতে হবে, এটা কাটতে আপনি ভালো আছেন? এই যে এখান থেকে ভালো আছি, আপনি ভালো আছেন? তাহলে আমার এই যে এখন এইটুকু আমি রাখবো, পরের অংশটুকু অন্যজনেরটা এভাবে করে হাইড করে দিব। হ্যাঁ ভালো আছি। এই যে আমি এখান থেকে এটাকে এভাবে করে আপনি কি করতে পারেন, হাইড করে রাখতে পারেন বা ডিলিট করে প্রত্যেকটা। হ্যাঁ সুমন ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা আই থিঙ্ক বুঝতে পারছেন, এভাবে করে অডিওটাকে পুরাটাকে ধরে ধরে এডিটিং করবেন। সো পারবেন না? মনীষা বলেন। মনীষা কিছু বলতে চাচ্ছেন? আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। এটা তো হচ্ছে গিয়ে ডাবল রোল করার জন্য পাশাপাশি আমি বসাইলাম, কিন্তু যদি আমি হচ্ছে হ্যান্ডশেক করতে চাই বা হচ্ছে একজন একজনকে টাচ করতে চাই,
এটার ভিতরে এটা কি কোনো সিস্টেম আছে? হ্যাঁ, এটা হচ্ছে মাস্কিং করে আপনি আলাদা করে একটা কিছু দিয়ে দিতে পারেন ওর মধ্যে আলাদা। উপরে যে ফার্স্টে আমরা মাস্কিংটা দেখলাম না, সেভাবে করে আলাদা মাস্কিং করতে হবে আপনাকে দেখানোর জন্য। কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমরা যেহেতু ক্লোন করব, ক্লোনের মধ্যে আসলে হ্যান্ডশেকটা আসে না, ঠিক আছে? এটা অন্য কোনো সফটওয়্যারে করা যায় কিনা আমার জানা নেই, বাট প্রিমিয়ার প্রোতে আপনার এটা এভাবে করে হয় না। কারণ প্রিমিয়ার প্রোতে আপনি যদি এখানে মাস্কিং করে বসাইতে চান, সেক্ষেত্রে আপনাকে আলাদা একটা পিএনজি বা কিছু একটা নিতে হবে, যেখানে আপনি দেখাইতেছেন উপরের মাধ্যমে যে আপনি হ্যান্ডশেক করতেছেন, কিন্তু পুরো ভিডিওটা তো মুভমেন্ট হচ্ছে, ভিডিওটাকে তো আপনাকে আলাদা করে ফেলতে হবে, ডিভাইড করে মাস্কিং করে। সেক্ষেত্রে আপনি করতে পারেন। আপনার যদি দেখাইতে হয় তাহলে ওখানে আপনি পিএনজি কিছু একটা দেখাইতে পারেন, যে এখানে আপনি উপরের লেয়ারগুলোতে রেখে, ঠিক আছে? জিএফএক্স মেন্টর কেন আসতেছে? আপনি তো এখন এই ক্লাসে আছেন, এখন আপনি এই ক্লাসের টপিক আপনি রিসার্চ করার জন্য ক্লাস শেষ করে আপনি অনেক রিসার্চ করতে পারেন। জিএফএক্স মেন্টর বা আরও অনেক ইউটিউব চ্যানেল আছে না, এক্ষেত্রে কোনো সমস্যা। আপনি যত বেশি রিসার্চ করবেন তত বেশি হচ্ছে এক্সপার্ট হবেন, কিন্তু আপনি ক্লাসের টাইমে ক্লাসে ফোকাস করতে হবে, তখন অন্য কোনো কিছু নিয়ে বলতে হবে না। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আসছে? ম্যাম, হাইড করে কোন বাটন দিয়ে তাই আমি আসলে শিফট টের ই পাই। প্রেস করবেন। জি জি। আচ্ছা, কোনো কিছু জানার থাকলে এখন কোশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ম্যাম, ওই আগের যে প্রিভিয়াস অ্যাসাইনমেন্ট গুলো, ওইগুলো যদি আমি বাসায় বসে যেগুলো প্র্যাকটিস করছি, ওগুলো কি আমি ফেসবুক গ্রুপে সাবমিট করতে পারবো? হ্যাঁ, প্রিভিয়াস অ্যাসাইনমেন্ট তো করতেই পারবেন, কিন্তু অ্যাডভান্স কিছু এখন করা যাবে না। না, এমনি আমি প্রিভিয়াস যেগুলো আমি সাবমিট করছি, কিন্তু আমি আরো প্র্যাকটিস করতেছি, ওইগুলো কি আমি সাবমিট করতে হ্যাঁ পারবো? হ্যাঁ, অবশ্যই, কেন না, আপনি করতে পারবেন। ও, আর ম্যাম আর একটাই ছিল আর কি, অনেক ভাইয়াপুরা আছে যে অনেক অ্যাডভান্স অনেক কিছু জানে ক্রিয়েটিভ, কিন্তু ওইগুলো আর কি শেয়ার করলে কনফিডেন্সটা কেউ কেউ হারাই ফেলে। এটা এখন বলতেছি, এখন বারবার করে যদি আমি প্রথমে 2টা ক্লাস হচ্ছে বলেছি, এরপরে আমি আর অ্যাপ্রুভই করব না, এগুলা ডিলিট করে দেব যদি সামহাও অন্য কেউ অ্যাপ্রুভ করে ফেলে। সো এটা আমি বারবার ওয়ার্ন করে দিচ্ছি যে করা যাবে না। যদি আপনাদের অ্যাডভান্স কাজ দেখানোর হয় আমাকে পার্সোনালি দেখাবেন, সমস্যা নেই। আচ্ছা, সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলেন, আর হচ্ছে অ্যাটেন্ডেন্স লিস্টটা দিয়ে দিচ্ছি। এখন আপনাদের একটা বলেছিলেন যে আপনাদের টিম লিডার হচ্ছে 2জন ছিলেন, 3জন ছিলেন। সো কারো যদি কোশ্চেন থাকে সেটা করে নিতে পারেন, আদারওয়াইজ আমরা হচ্ছে টিম লিডার হচ্ছে যাব। ম্যাম, ওই আমাদের কি প্রিমিয়াম প্রিসেট দেওয়া হবে? মানে প্রিমিয়াম কোনো প্রিসেট আমি দিবেন? ওটা দিয়ে দিব, সমস্যা নাই। প্রিমিয়াম প্রিসেট একটা পাবেন, দিয়ে দিব। পাবেন বলতে আচ্ছা আমি দিয়ে দিব ম্যাম, পার্সোনালি। জি বলেন। আচ্ছা। ম্যাম আমি মনে করেন একটু অংশ ডিলিট করব ভিডিওর, ঠিক হুম, আছে? ডিলিট করছি, কিন্তু ওই অংশটা আমার আবার প্রয়োজন, তাহলে আমি ওই অংশটা আবার কিভাবে আনবো? কন্ট্রোল জেড করবেন, কন্ট্রোল জেড করে আনডু করতে হবে। এই জন্যই তো আপনি হাইড করে রাখবেন, ডিলিট না করে সহজে যদি খুব মনে হয় যে প্রয়োজন পড়তে পারে, হাইড করে রাখবেন, ফ্রিজ করে রাখবেন ওটাকে শিফট দিয়ে, ডিলিট করবেন। আচ্ছা, আচ্ছা, প্রিমিয়াম ট্রানজিশন যেগুলো আছে ওইগুলো কি গ্রুপে দিয়ে দিবেন? আপনাদের রেকর্ড ক্লাসে যে আছে ওখানে পেয়ে যাবেন। রিডু হচ্ছে কন্ট্রোল শিফট জেড। সো আমরা হচ্ছে এই যে আপনাদের রেকর্ডিং, এটা হচ্ছে ফেসবুক গ্রুপের মধ্যে পাবেন, তো আমরা এখানে সব কিছু দিয়ে থাকি, ভিডিওগুলো এখান থেকে পাবেন। তো যাই হোক, আমরা হচ্ছে আমাদের একটা ছিল, আপনাদের টিম লিডার হচ্ছে বিষয়টা ছিল। সো আমরা এখানে ম্যাম, হুম ম্যাম আপনি ওই যে সাপোর্ট ক্লাস করছিলেন যে একটা, হুম সব আছে ওখানে। ওই যে আছে, আমি তো হ্যাঁ, খুঁজছিলাম পাইনি। আচ্ছা, নুরুল, সরি জাহাঙ্গীর আছেন আর আল মুজাহিদ আছেন, তো আর কেউ হচ্ছে ইন্টারেস্টেড না? আচ্ছা, আরেকজন ছিলেন জহিরুল ইসলাম, আপনি হচ্ছে এমনিতে দেখলাম যে কাজ করতেছেন, আপনি কি আগে থেকেই পারেন? হ্যাঁ জহির, কথা বলেন। জি ম্যাম। আচ্ছা, আপনি পর্যাপ্ত টাইম আছে আপনার হাতে?
হ্যালো, জি জি। আপনি পার্সোনালি কি করেন এমনিতে? পার্সোনালি আমি স্টুডেন্ট ম্যাম। না, কারণ যেহেতু যারা সময় দিতে পারবে না তাদেরকে আমি দেখা যাচ্ছে চাচ্ছিলাম না, যাতে একটু টিম মেম্বারদের সাথে কথা বলতে পারবে, একটু টাইম দিতে পারবে, খোঁজ খবর নিতে পারবে, এরকম। ম্যাম আমি রাজি আছি, আমার দিলে ভালো হয়, আমার প্রচুর টাইম আছে। ম্যাম, কিন্তু জহিরুল ভাই অনেক ভালো সাপোর্ট দেয়, আমি আমার কাছ থেকে সাপোর্ট নিছি। কে নি? জহিরুল ভাই। জহিরুল কে? আমার কথা বলতেছে ম্যাম। আচ্ছা আমার নাম হচ্ছে জিয়ারুল ইসলাম, জহিরুল না ম্যাম। আচ্ছা, আপনার হচ্ছে না, আপনাকে আমি দেখেছি, এই জন্যই আপনাকে আমি বলেছি যে আপনারা হচ্ছে আরেকজন চাইছিলেন, ওই যে জাহাঙ্গীর আছেন? এটা আপনার হচ্ছে অ্যাটেন্ডেন্স লিখ তো দিয়ে দিচ্ছে, এখানে চেক করেন। জাহাঙ্গীর আছেন? জি ম্যাম। ঠিক আছে, আপনি ইন্টারেস্টেড দেখাইছিলেন, আপনি দেখলাম যে অ্যাসাইনমেন্ট করেছেন, আর টিমের সাথে তো কানেক্টিভিটি রাখতে পারবেন, তাই না? সময় আছে জি তো? ম্যাম। ঠিক আছে। ম্যাম আমার তো সময় আছে, আমি অনলাইনে সব সময় থাকি। আচ্ছা, গ্রেট। সো আপনি হচ্ছে আগের ক্লাসে বলেছিলেন, সো আপনি 4 নম্বরে থাকবেন, আর হচ্ছে জহিরুল, আচ্ছা জিয়ারুল ইসলাম হচ্ছে 5 নম্বরে থাকবে, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা ম্যাম, আমি মেসেঞ্জার লিঙ্ক দিয়ে মেসেঞ্জার গ্রুপ জয়েন হতে পেরেছি না। আপনাদের একটু কষ্ট করে পুরো লেখাটা পড়বেন, আমি কিন্তু বলে দিচ্ছি। আমাকে যারা জয়েন হতে পারবেন না তারা কি করবেন, মেসেজ দিবেন, কারণ আপনি মেসেজ না দিলে সহজে আইডি খুঁজে পাওয়া যায় না, এই জন্য আপনারা মেসেজ দিলে আমি তাড়াতাড়ি অ্যাড করতে পারি। তো আমরা হচ্ছে একটু টিমটা ডিভাইড করে নিব, যার যার হচ্ছে একটু নোট ডাউন করে রাখবেন, টিম লিডাররা সবাই একটু অ্যাক্টিভ হই। জিয়াউল ইসলাম কে? জিয়াউল নাকি আপনার কথা জিয়ারুল বলতেছে? ইসলাম ম্যাম। আমার নাম হচ্ছে জিয়ারুল ইসলাম রায়হান। তো হচ্ছে যারা একটা, আচ্ছা সবাই লিভ নিতেছে, আমি টিম ডিভাইড কিভাবে করব তাহলে? লিভ নিলে তো পরবর্তীতে বলবে আমি টিমে জয়েন হই না, হাবি যাবি সমস্যা। আচ্ছা, 5 জন টিম লিডার সবাই অ্যাক্টিভ আছি তো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা সবাই একটু জি ম্যাম। করেন তো, এখানে জি মেসেজ ম্যাম, করেন জি তো। ম্যাম। আচ্ছা একটু লেখেন এখানে, টিম যার যে টিমটা সেটা একটু লেখেন, আপনারা নাম ডিসাইড পরে করবেন। আচ্ছা আপু একজন আছেন, উনি একটু রেসপন্স করেন। টিম 3 ঠিক আছে, আফসানা ওকে। টিম 1, টিম 2 কোথায়? সজীব, টিম শাহনাজ তো হচ্ছে নাই। আচ্ছা সজীব নেই, সজীব, আচ্ছা ওনাকে একটু কেউ মেনশন করেন তো গ্রুপের মধ্যে। ম্যাম আছি, ম্যাম আছি, না আছি আছি আছি। ঠিক আছে, আপনারা হচ্ছে 5 জন এখানে হ্যান্ড রেজ করেন, 3 জন করছেন আর 2 জন করেন, ঠিক আছে। আচ্ছা নোট করেন। আচ্ছা আদিপ, প্রথমে 1 নাম্বার আদিপ, আমি শুধু সিরিয়াল বলবো। 1 নম্বরে আদিপ, 2 নম্বরে আব্দুল্লাহ সাকিব, আফসানা তো টিমে আছেন না? আফসানা টিমে না? জি ম্যাম। ঠিক আছে। তারপরে হচ্ছে 3 নম্বরে হচ্ছে আকিব হাসান, 4 নম্বরে হচ্ছে আল জাবের, লিখছেন? 5 নম্বরে হচ্ছে আশিকুল ইসলাম মাহিম, সরি আশিফুল ইসলাম। নোট করতেছেন আপনারা? জি ম্যাম, নোট করতেছি। ঠিক আছে, 5 জন করেছেন? ম্যাম এটা কি ফার্স্ট টাইমের জন্য মেম্বার? না, 4 সিরিয়াল বলবো, যেমন 1 2 3 র্যান্ডম করতেছি আর কি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। 5 নাম্বারটা কি বললেন জানি ম্যাম?
আসিফুল ইসলাম মাহিম, আপনি এখানে দেখতে পাবেন এই যে। সো তারপর আবার 1 হচ্ছে আসমা মনিরা, 2 হচ্ছে আয়ান 11, তারপর হচ্ছে 3 হচ্ছে আজমত চৌধুরী, 4 হচ্ছে বিডি ফোর টুডে। এগুলো তো দিলে হবে না, নাম দিতে হবে। বিডি ফোর টুডে কে, আপনার নাম রিনেম করে দিবেন। তারপর হচ্ছে 5 নাম্বার হচ্ছে ইথান হান্ট। এই যে এইগুলো নাম তো ঠিক না, ইথান হান্ট আমি পরে খুঁজে পাবো না। ইথান হান্ট 5 নাম্বার। তারপর হচ্ছে ফাহাদ কবির রকি 1 নাম্বার, ফাহিম শাহরিয়ার 2 নাম্বার। তারপর হচ্ছে 3 নাম্বার ফারজানা সোয়েলি। তারপর হচ্ছে 4 নাম্বার ইব্রাহিম প্রিন্স, 5 নাম্বার হচ্ছে ইফতেখার রেজা। তারপর হচ্ছে উনি তো টিম মেম্বার, ওকে। তারপর হচ্ছে 1 জেসমিন জেসি, 2 হচ্ছে কৌশিক ত্রিপুরা, 3 হচ্ছে মাহমুদুল হাসান, 4 হচ্ছে শামীম, 5 হচ্ছে আব্দুল মমিন। তারপর হচ্ছে 1 হচ্ছে আব্দুল্লাহ। ম্যাম পাইপটা একটু আস্তে ম্যাডাম, একটু স্লোলি প্লিজ, নোট করতে ঝামেলা হচ্ছে। একজন করে বলতেছি তো, আপনাদের সবাইকে তো বলতেছি না একসাথে। পাঁচ নাম্বারটা একটু আব্দুল মোমিন চৌধুরী। আচ্ছা, প্রবলেম হলে আবার শুরু থেকে বলবো? না না ঠিক আছে। আচ্ছা, আব্দুল্লাহ নাম্বার গ্রুপ 1 এর জন্য বলতেছেন? টিম 1 এর জন্য বলতেছেন? না, আপনারা মিস্টেক করতেছেন। আমি টিম নাম্বার বলতেছি, ওই নাম্বারটা হচ্ছে আপনাদের টিমমেট। ওকে ওকে, লাইক টিম 1 যখন বলতেছি, 1 মানে 1 পারসনের, মানে টিম 1 এর। 2 মানে হচ্ছে টিম 2 এর, 3 মানে হচ্ছে টিম 3, কারণ র্যান্ডমলি বলতেছি আমি কোনো পার্সোনালিটির জন্য বলতেছি না। অ্যাটেন্ডেন্স শিট দেখে ও একটা সাজিয়ে দিলে ভালো হয়। অ্যাটেন্ডেন্স শিটে তো আপনি সবাইকে অ্যাক্টিভ পাবেন না, পরে তো আপনি বলবেন আসে না, অ্যাক্টিভ না, হবে যাবে সমস্যা। আমার তো অ্যাক্টিভ পারসন দরকার, যারা ক্লাসে থাকবে এরকম। হ্যালো ম্যাম। ম্যাম একটা পুল দেন, মেসেজ গ্রুপের মধ্যে একটা পুল দেন, ওইখানে কয়েকটা গ্রুপ ভাগ করেন, 5টা গ্রুপ। ওই 5টা গ্রুপে আপনি বলেন, ওই অনুযায়ী ধরেন যে 10 জন বা 15 জন করে বা 20 জন করে এক একটা গ্রুপে ওইখানে পোলে ভোট দিলে তারপর ওই অনুযায়ী আলাদা একটা মেসেঞ্জার গ্রুপ খুলে নিবে, যে নিজের মতো করে পার্সোনালি। না, সেক্ষেত্রে পার্সোনালিটি হয়, এখানে টিম হচ্ছে নিজে নিজে চুজ করে নেয়, ঝামেলা হয়। সো এটা হচ্ছে নিজে নিজে চুজ করতে চাচ্ছি না, আমি চাচ্ছি র্যান্ডম ভাবে দিয়ে দিতে সবাইকে। পরে ম্যাম এখানে তো ম্যাম বেশিরভাগ কেউ কাউকে চিনে না, সো আপনি যেভাবেই দেন র্যান্ডমই হবে ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি বলেন, আপনি কি চাচ্ছিলেন আবার বলেন, কি কথা বলতেছিলেন আবার বলেন। শুনতে পাচ্ছি না আমি। আচ্ছা যাই হোক, আপনারা আর কারো কিছু বলার আছে? ম্যাম যেটা করতেছিলেন সেটাই করেন। আচ্ছা, আপনারা যারা হচ্ছে আছি তারা হচ্ছে আমি দিয়ে দিব, ওখান থেকে র্যান্ডম করে নেব, থাক সমস্যা নেই। মেসেঞ্জার গ্রুপে হচ্ছে র্যান্ডম করে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমরা হচ্ছে লিভ নিব। অ্যাটেন্ডেন্স দিয়েছি সবাই? জি বলেন। জি ম্যাম। জি বলেন, কে বলতে চাইছিলেন? ম্যাম ওখানেই টিম 1 যে হবে উনি ওনার নাম লিখে দিবেন, টিম 2 যে হবে তার নাম লিখে দিবেন, না, এটা তাহলে একটু পরে, ভালো হবে। এটা হচ্ছে আমি পরে করব, র্যান্ডম সিলেক্ট করব। আমি কোনো পার্সিয়ালিটিতে যাব না, যে নিজের পছন্দ মতো সুযোগ নেয় কোনো। ঠিক আছে, কারণ এরকম ফেস করেছি, নিজের পছন্দ মতো চুজ করতে দিলে সব এক টিমে ভালো পড়ে যায়, পরে অন্য টিমে সমস্যা হয়। ঠিক আছে, ওকে। অ্যাটেন্ডেন্স শিট তো দিয়েছে, আপনি অ্যাটেন্ডেন্স নেন না এখনো? আচ্ছা, এখনো যারা না দিয়েছি অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে নেই।
আর যদি এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকে সেটা শেয়ার করি। টিম লিডারদের কাজগুলো আবার একটু বলে দেই। আপনারা হচ্ছে সেখানে হচ্ছে গ্রুপে একটা নাম দিবেন, আমাকে হচ্ছে অ্যাডমিন করে দিবেন। সেটা মেসেঞ্জারে হইতে পারে, যদি মেসেঞ্জারে হয় 5 জন মেসেঞ্জারে খুলবেন, যদি আপনারা হোয়াটসঅ্যাপ প্রেফার করেন তাহলে 5 জন হোয়াটসঅ্যাপে খুলবেন। দেন হচ্ছে আপনাদের নাম দিয়ে ওখানে আপনাদের টিম মেম্বারদেরকে অ্যাড করে নিতে হবে। ওখানে তাদের হচ্ছে ক্লাস তারা অ্যাটেন্ড হচ্ছে কিনা, অ্যাসাইনমেন্ট করেছে কিনা, তারপর হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে কিনা, এগুলো সাপোর্ট দিতে হবে। আর যে আপনাদের কোনো প্রবলেম হয় সেটা তো আমাকে অবশ্যই শেয়ার করবেন, কোনো সমস্যা নেই। আর যদি কেউ চান পার্সোনালি সেটাও করবেন, তবে গ্রুপগুলোতে আপনারা একটু বেশি সময় হচ্ছে অ্যাক্টিভ পাবেন টিম লিডারদের, বা হচ্ছে হেল্পিংটা ওরা আপনাদেরকে বেশি করবে যারা টিম মেম্বার আছেন, কারণ আমি সবসময় আপনাদেরকে হচ্ছে রেসপন্স করতে পারবো না। আচ্ছা, আপনি হচ্ছে আমাকে মেসেজ দিবেন, ঠিক আছে? আর হচ্ছে ক্লাসের একটু করা, রিমাইন্ডার করা বা কোনো ইস্যু হওয়া সেগুলো বলা, মানে এটা আপনারা ভালো বুঝেন, আপনারা সবাই অ্যাডাল্ট, আপনারা চাই যে একটা বেস্ট হচ্ছে আউটপুট নিয়ে আসেন। যারা একদমই পারে না তাদেরকে একটু হেল্প করা, যারা ভালো পারেন সবাই মিলে মিলেমিশে কাজ করবেন। বাড়ির কাজ যা করাইছি সবটাই বাড়ির কাজ, এরকম কিছু নাই আপনার যে বাড়ির কাজ আলাদা কিছু। এই যা করানো হয়েছে সবগুলো ট্রাই করবেন, সবগুলোই হচ্ছে বাড়ির কাজ। যেগুলোতে প্রজেক্ট আছে, যদি প্রজেক্ট না থাকে সেটা হচ্ছে এমনি প্র্যাকটিস করবেন, বাট বাড়ি এখানে অ্যাসাইনমেন্ট আকারে আসবে না। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? সবার জন্য শুভকামনা, থ্যাংক ইউ সবাইকে। আর হচ্ছে স্পেশালি থ্যাঙ্কস আমার টিম লিডারদেরকে, যারা হচ্ছে আমাকে এতটা সহযোগিতা করতেছেন। আর বাকিদের অনেক মানে হচ্ছে সহযোগিতা দরকার, টিম লিডারদেরকে সবাই সাপোর্ট করবেন। আর হচ্ছে তাদের সাথে একটু ভালো বিহেভিয়ার করবেন, কেউ আবার এমন মনে করে না যে তারা আপনাদের হেল্প করতেছে দেখে হচ্ছে তাদেরকে আপনারা কী বলে উল্টাপাল্টা বলবেন। এমন কোনো বিহেভিয়ার হলে অবশ্যই টিম লিডার আমাকে জানাবেন। সো উল্টাপাল্টা সবাই সবার সাথে ভালো বিহেভিয়ার করব, রেসপেক্ট করব, একজন আরেকজনকে মিলেমিশে কাজ করব, সবাই অ্যাজ এ টিমমেট, বা হচ্ছে সবাই টিম লিডার আবার সবাই টিমমেট, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। একটা গ্রুপে আপনি হচ্ছে মেনটেন করা ঝামেলা হয়ে যায়, আপনি তো জানবেনই না যে কে কার গ্রুপে আছে। বেস্ট টিম কীভাবে আমি আউটপুট আসবো, অ্যাক্টিভিটিসের মাধ্যমে বেস্ট টিম আউটপুট আনে, ঠিক আছে? জাহাঙ্গীর কিছু বলবেন? জি ম্যাম, বলবেন কিছু? আমরা কি এটা গ্রুপ খুলে নিব নাকি? হ্যাঁ, গ্রুপ খুলে আমাকে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দিবেন, আপনারা নাম দিয়ে দিবেন। আচ্ছা, প্রয়োজনে যেটা আরেকদিন বলছিলেন, প্রয়োজনে আপনারা যার অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন টিমের নামটা লিখে দিবেন যে আপনি এই টিমের হচ্ছে অ্যাসাইনমেন্ট দিচ্ছেন, তাতে আমি একটু রেজাল্টটা আউটপুটটা বেটারভাবে দেখতে পাবো যে কোন টিমটা ভালো করছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ খুললেও হবে বা মেসেঞ্জার গ্রুপ খুললেও হবে? মেসেঞ্জারে ডিসকাশন করে নেবেন, 5 জনে মিলে একটা ভোট ক্রিয়েট করে নিতে পারেন, যে বেশি রেজাল্ট আসবে সেটাই করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে ম্যাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।